আফিফ ভাইও আসতে পারে। শুরু হয়েছে মাহবুব ভাই। ওকে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলার উপর এবং শতকোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আম্মা বাদ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা গুটি কয়েক বান্দা। তো আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি এক রাকাত বেতের নামাজ নিয়ে হানাফিদের বা কথিত হানাফিদের মিথ্যাচারের জবাব। তো আমরা সকলেই জানি যে এই এক রাকাত বেতের নিয়ে সমাজে আমাদের এই উপমহাদেশে একটি বিশৃঙ্খলা আছে। কেউ কেউ এটাকে 3 রাকাতকে ফিক্সড করে নিতে চাচ্ছেন। এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেই বিষয়টা কেন্দ্র করেই আসলে মূলত আমরা বলতে চাচ্ছি যে এখানে বৈচিত্র্যতা আছে। যেমন এক রাকাত পড়াটা যেরকম সহি দলিল দ্বারা প্রমাণিত, 3 রাকাতও প্রমাণিত, 5 রাকাতও প্রমাণিত, 7 রাকাতও প্রমাণিত। অর্থাৎ এই মাসআলাগত বিষয়ে কিছু বৈচিত্র্যতা আছে, হাদিস দ্বারাই বৈচিত্র্যতা সেটা আছে। কেউ যদি বলে যে 5 রাকাত পড়া যাবে না, 7 রাকাত পড়া যাবে না, বা 3 রাকাত পড়া যাবে না, সে যেমন ভুল, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি বলবে যে 1 রাকাত পড়া যাবে না, সেও হাদিস অনুযায়ী সে ভুল কথা বলছেন। সেই বিষয়টা নিয়ে আমি মূলত আমরা কথা বলবো। আমাদের মাঝে সম্মানিত মুফতি ইলিয়াস হাফিজুল্লাহ ইনি আসছেন, উনি কথা বলবেন। আমি জাস্ট একটা হাদিস দেখিয়ে আমি প্রাথমিক বক্তব্যটা শেষ করে দিচ্ছি। জি শাকিল ভাই, আপনি হাদিসটা একটু উঠান। আচ্ছা, এখানে রাতের সালাতের ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিমের হাদিস। ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 1591। হারমালা ইবনু ইয়াহিয়া রহিমাহুল্লাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এশার সালাত যাকে লোকেরা আতামা নামে অভিহিত করে থাকে থেকে অবসর হওয়ার পর হতে ফজর পর্যন্ত সময়ের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত সালাত আদায় করিতেন এবং প্রতি 2 রাকাতের মাঝে শেষে সালাম ফিরাতেন আর বেতর করিতেন 1 রাকাত। এই দেখুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে স্পষ্টভাবে এই হাদিসে আর বেতর করিতেন 1 রাকাত। পরে ফজর সালাতের আজান থেকে মুয়াজ্জিন নীরব হলে এবং ফজরের ওয়াক্ত কাছে পূর্ণ উদ্ভাসিত হয়ে গেলে মুয়াজ্জিন তার কাছে এসে সংক্ষিপ্ত 2 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর একামতের পর মুয়াজ্জিন তার কাছে আসা পর্যন্ত তিনি ডান পাশের উপর শুয়ে থাকতেন। এখানে স্পষ্ট হাদিসের বাবেও লেখা আছে যে এখানে রাতের সালাত, রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের রাকাত সংখ্যা বেতের সালাত 1 রাকাত এবং 1 রাকাত সালাত বিশুদ্ধ হওয়া প্রসঙ্গে। এটা হাদিসের বাব সহিহ মুসলিমে আপনারা দেখতে পারবেন। এখানে নিশ্চয়ই আমাদের আরবি ইবারত পড়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে। তো যারা বলেন যে 1 রাকাত পড়া যাবে না, তাদের বিপক্ষে আমি একটি দলিল পেশ করে আমার প্রাথমিক বক্তব্য শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা লাইভ আসছি, সেটা হচ্ছে 1 রাকাত বেতের সালাত দিয়ে হানাফিদের মিথ্যাচারের অপব্যাখ্যার জবাব। বিষয় হচ্ছে, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে 1 রাকাত তো আসলে প্রসিদ্ধ হয়ে গেছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, এটা নিয়ে আর আলোচনা করার কি আছে। আসলে এটা পৃথিবীর সকল দেশের সকল মাসালাকে যারা কোরআন হাদিস পড়ে, জানে, বুঝে, সবাই জানে যে বেতের সালাত 1, 3, 5, 7 রাকাত এগুলো পড়া যায়।
কিন্তু আমাদের উপমহাদেশের বাংলাদেশে, ভারত, পাকিস্তানে এখানে কিছু কঠোর বেদাতি হানাফি আছে যারা নিজেদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-4টা বা বেতের নামাজ একাধিক সুন্নত থাকার পরও তারা নিজেদের জন্য 3 রাকাতকে ফিক্স করে এবং এই ফিক্সটা উম্মতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিভাবে চেষ্টা করতেছে? যখন আহলুল হাদিস সালাফিরাও 1 রাকাত বেতের সালাত আদায় করে, 5 রাকাত করে, 3 রাকাত করে, তারা বলে 3 রাকাত ছাড়া বেতের সালাত নাই। তারা বলে 1 রাকাতের কোনো বেতের সালাত নাই। এই নিয়ে তারা মিথ্যাচার করে। তো তাদের মিথ্যাচারের সীমা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা 1 রাকাতের যে নামাজ আছে এইটাই স্বীকার করতে চায় না। মানে এতটা তারা মিথ্যাচার করে। হাদিসে ভুরি ভুরি হাদিস থাকার পরও তারা সেই হাদিসগুলোর অপব্যাখ্যা করে, নাহলে মিথ্যাচার করে, নাহলে হাদিসের মূল কিতাবের ইবারতই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা তারা করেছে। তো আমরা আমাদের আজকের এই আলোচনায় হানাফিদের প্রতারণা, জালিয়াতি এবং কোরআন হাদিস দ্বারা যে 1 রাকাত সাব্যস্ত, বেতের নামাজ সাব্যস্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দ্বারা 1 রাকাত বেতের সালাত সাব্যস্ত, সেটা আমরা আমাদের আলোচনায় প্রমাণ করব। তো আমাদের আজকের আলোচক, প্রধান আলোচক মুফতি ইলিয়াস আহমেদ মণিপুরি হাফিজাহুল্লাহ, তিনি তার বক্তব্য ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করবে। আর মাঝে মাঝে আমি আমাদের হানাফি ঘরের কিছু উচ্চ পর্যায়ের অ্যান্টিবায়োটিক খাওয়া কিছু দেওবন্দি হানাফিদের আলোচনা আমরা নিয়ে আসবো, এটা প্রমাণ করার জন্য তারা 1 রাকাত বেতের নিয়ে কতটা মিথ্যাচার করে এবং 3 রাকাতকে তারা কিভাবে ফিক্স করে নিতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে নাই, সাহাবায়ে কেরাম ফিক্স করে নাই, সেখানে একদল বেদাতি হানাফিরা তাদের নিজেদের মাসলাক টিকানোর জন্য, তাদের মাযহাব টিকানোর জন্য এই হাদিস, সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে তারা তাদের জন্য এবং উম্মতের জন্য 3 রাকাত ফিক্স করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমি কথা না বাড়াই আজকের আলোচকের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি ইলিয়াস সাহেব কেমন আছেন? এবং আমাদের দ্বিতীয় আলোচক আয়েশা পড়ছে আব্দুর রফ আল আফিফি হাফিজাহুল্লাহ, সেও তার সে সংক্ষেপে হয়তো কিছু আলোচনা করবে। তো আমরা আমাদের প্রধান আলোচকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই আলোচনাটা ধৈর্য ধরে শুনবেন এবং শেয়ার করে দিবেন। জি, আশা করি এর থেকে অনেক আপনারা উপকৃত হবেন। জি, আসসালামু আলাইকুম মুফতি সাহেব। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে একজন তথাকথিত মুফতি যে নিজেকে মুকাল্লিদ দাবি করে, এটা তাদের কিতাবে লেখা আছে যে মুকাল্লিদ হচ্ছে মূর্খ, মুকাল্লিদের জন্য কখনো মুফতি বলা জায়েজ নেই। কিন্তু তারা একদিকে নিজেদেরকে মূর্খ দাবি করে আর একদিকে মুফতি দাবি করে, এই আপনার পরস্পর বিরোধী কথা নিজেদের ব্যাপারে তারা বলে। এরকম একজন মুফতি, সে অনেক উগ্র, সেরকম কথা বলতেছে যে 1 রাকাত কোনো বেতিন নেই। যে সমস্ত সাহাবায়ে কেরাম 1 রাকাত বেতিন পড়েছেন বা আমরা আহলে হাদিসের যারা পড়ি, অন্যান্য ইমামরা যারা পড়েছেন, তাদের কারো কোনো বা দলিল নাই, অর্থাৎ এর ব্যাপারে কোনো দলিলই নেই। সাহাবায়ে কেরামেরও সালাত হইতো না, এরকম একটা কথাবার্তা বলে। তো সেজন্য যেহেতু তার এই যে আক্রমণটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়েছে, সাহাবায়ে কেরামের উপর আক্রমণ হয়েছে, বড় বড় ইমামদের উপর আক্রমণ হয়েছে, গোটা আহলুল হাদিস যারা প্রকৃত মুসলিম, যারা কখনো কোনো ফিরকাতে লিপ্ত হয় নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গিয়েছেন সেভাবেই যারা যে মুসলিমরা আছে সে আহলুল হাদিসরাও এদের উপর, আহলুল হাদিসের উপরেও তারা হামলা করেছে, আক্রমণ করেছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই এক রাকাত বেতের এ সম্পর্কে আলোচনা করব, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে কিনা, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে কিনা। যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত থাকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত থাকে, তাহলে এই কথা বলার কখনো কোনো সুযোগ নেই যে এটা জায়েজ নাই। আসুন আমরা কথা না বাড়িয়ে দলিলের দিকে চলে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এক রাকাত বিতির পড়তে বলেছেন কিনা বা তিনি পড়েছেন কিনা। দেখুন সহিহ বুখারী এর 990 নম্বর হাদিস, সহিহ বুখারী এর 990 নম্বর হাদিস, হাদিসটি সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, অতঃপর তোমাদের কেউ যখন 2 রাকাত 2 রাকাত করে অনেক রাকাত পড়ার পরে যখন সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, তখন ওই যে সকাল বেলা মানে একেবারে সকাল হয়ে যাবে এর আগ মুহূর্তে, মানে সুবহে সাদেক হয়ে যাবে এর আগ মুহূর্তে সেজন্য 1 রাকাত সালাত পড়ে নেয়। তাহলে তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা, তাহলে এই যে সে জোর 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত করে সে যত রাকাত রাত্রেবেলা পড়েছে, ওই 1 রাকাত যে সে পড়বে, ওই 1 রাকাতটা বাকি সমস্ত জোর রাকাতকে বেজুর বানিয়ে দিবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুবহে সাদেকের আশঙ্কা করবে তখন তোমরা 1 রাকাত বিতির পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 1 রাকাত বিতিরের আদেশ করছেন, 1 রাকাত বিতির পড়বে। এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতির আদেশ করেছেন, আবার তিনি বিতিরের রাকাত সংখ্যা কত সেটা ওনার মুখ দিয়ে স্পষ্টভাবে বলেও দিয়েছেন যে বিতিরের রাকাত হচ্ছে 1 রাকাত। এটি রয়েছে সহিহ মুসলিম এর 792 নম্বর হাদিস। এই হাদিসটিও সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইত্রু রাকআতুন মিন আখিরিল লাইল, আল উইত্রু রাকআতুন, বিতির হচ্ছে 1 রাকাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। বিতির হচ্ছে 1 রাকাত, মানে হাকিকি বিতির হচ্ছে 1 রাকাত। এই 1 রাকাতটাকে আপনি আর 2 রাকাতের সাথে মিলে 3 রাকাত পড়তে পারবেন, 5 রাকাত পড়তে পারবেন, এরপরে 7 রাকাত পড়তে পারবেন, 9 রাকাত পড়তে পারবেন। মানে মূল বিতির হচ্ছে 1 রাকাত। এটা আপনি আলাদাভাবেও পড়তে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবেও পড়েছেন। আবার এগুলিকে অন্য 2 রাকাত বা আপনার বা অন্য রাকাতের সাথে মিলিয়েও আপনি পড়তে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বিতিরের মূল যে রাকাত সেটার সংজ্ঞা তিনি নির্ধারণ করে দিয়েছেন আল উইত্রু রাকাতুন বলে। বিতির হচ্ছে 1 রাকাত। এটা কোথায় আছে? সহিহ মুসলিম এর 752 নম্বর হাদিস। সহিহ মুসলিম 752 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইত্রু রাকাতুন, বিতির হচ্ছে 1 রাকাত। এরপরে সহিহ মুসলিম এর 749 নম্বর হাদিস। এই হাদিসটিতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত করে তিনি সালাত পড়তেন এবং প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরাইতেন আর শুধু 1 রাকাত বিতির পড়তেন। তো দেখুন হাদিসটাতে কিভাবে এসছে। এটা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে। ফাইদা রাআইতা সুবহা ইউদরিকুকা,
যখন তুমি দেখবে যে সুবে সাদেক তোমাকে ধরে ফেলবে, ফাউতির বিওয়াহিদা, তখন তুমি এক রাকাত বিতির পড়ে ফেলো। ফাকিল আল ইবনে উমর, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, মা মাসনা মাসনা, মাসনা মাসনা এর অর্থ কি? মানে দুই রাকাত পড়বে, এটা অর্থ কি? তখন তিনি বলতেছেন, আই ইউসাল্লিমা ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরাবে। মানে রাত্রে বেলা যত সালাত পড়বেন আপনি প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরাবেন, হ্যাঁ। আর এরপরে আপনি যখন সুবে সাদেকের আশঙ্কা করবেন তখন এক রাকাত পড়ে ফেলবেন। শুধু তাই নয়, এটা আরো স্পষ্ট ভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানে তিনি প্রথমে দুই রাকাত পড়তেন, এরপরে দুই রাকাতের পরে আলাদাভাবে আরেক রাকাত পড়তেন, এবং দুই রাকাত পড়ার পরে সালাম ফিরাইতেন, এবং সালামটা শুনায় একেবারে ফিরাইতেন, সাহাবায়ে কেরামকে সালামটা শুনায় দিতেন। এরপরে তিনি আরেক রাকাত আলাদাভাবে বেতের পড়তেন। এটা সহিহ ইবনে হিব্বানের 2435 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يفصل بين الشفع والوتر بتسليم يسمعناه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই রাকাত এবং এক রাকাতের মাঝখানে সালাম ফিরাইতেন, ওই সালামটা একেবারে আমাদেরকে শোনায় দিতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি এক রাকাত বিতির পড়েছেন, আগে দুই রাকাত পড়েছেন, কিন্তু মূল বিতিরটা ছিল এক রাকাত, যেটা তিনি সালাম ফিরায় আলাদাভাবে পড়েছেন। আচ্ছা, এরপরে সুনানে নাসাইর মধ্যেও এসেছে এই হাদিসটি সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সুনানে নাসাই 1711 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইতরু হাক্কুন, বিতির একটি সত্য বিষয়, এটি আল্লাহ জায়েজ করেছেন, সুন্নাহ। ফামান শাআ আওতারা বিখামসিন, যার ইচ্ছা সে যেন বিতির 5 রাকাত পড়ে। ওয়ামান শাআ আওতারা বিথালাথিন, যার ইচ্ছা সে যেন বিতির 3 রাকাত পড়ে। ওয়ামান শাআ আওতারা বিওয়াহিদাতিন, যে যার ইচ্ছা সে যেন এক রাকাত বিতির পড়ে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, এক রাকাত বিতির পড়া জায়েজ, 3 রাকাত বিতির পড়া জায়েজ, 5 রাকাত বিতির পড়া জায়েজ। কিন্তু এই জায়গায় আপনার বাংলাদেশের আব্দুল মালিক বলেন বা আরো আহলে রায় যারা আছে, যারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা লিপ্ত থাকে, কিভাবে তাওয়িল করা যায়, কিভাবে হাদিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার দিকে নিয়ে যাওয়া যায়, এখানে তারা একটা অপব্যাখ্যা করেছে। অপব্যাখ্যাটা কি বলতেছে, এই যে হাদিসটাতে এসেছে ওমান শাআ আওতারা বিওয়াহিদাতিন, যে ব্যক্তি চায় সে ব্যক্তি যেন এক রাকাত বিতির পড়ে। তো সে বলতেছে যে বিওয়াহিদা যে আছে বি, এই বি এর অর্থ হচ্ছে সাথে। আমাদের মতে বি এর অর্থ হচ্ছে ধারা। ওমান শাআ আওতারা বিওয়াহিদাতিন, যে ব্যক্তি চায় সে যেন এক রাকাতের ধারা বিতির পড়ে, এটা হচ্ছে আমাদের অর্থ। কিন্তু তারা বলতে চায় এখানে ধারা অর্থ হবে না, সাথে অর্থ হবে। মানে হচ্ছে ওমান শাআ আওতারা বিওয়াহিদাতিন, যে ব্যক্তি চায় সে যেন এক রাকাতের সাথে 2 রাকাত মিলিয়ে বিতির পড়ে, মানে 3 রাকাত পড়ে। আচ্ছা, তাহলে এই যে অপব্যাখ্যা, এটা যে অপব্যাখ্যা, সেটা আমরা কিভাবে ধরলাম? এটা আমরা ধরলাম এইভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বি শব্দটা, এটা 3 রাকাতের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, 5 রাকাতের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। তিনি বলেছেন ওমান শাআ আওতারা বিসালাতিন, যে ব্যক্তি চায় সে যেন 3 রাকাতের দ্বারা বিতির পড়ে। তো এখানে হানাফিরা তারা বলুক যে সাথে অর্থ, বি মানে সাথে, তাহলে অর্থ কি হবে? ওমান শাআ আওতারা বিসালাতিন, যে ব্যক্তি চায় সে যেন 3 রাকাতের সাথে আরো 2 রাকাত মিলিয়ে 5 রাকাত যেন বিতির পড়ে। তখন অর্থ হবে এটা। ঠিক, তারা তখন এটা মানবে না, বলবে না 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 না, এখানে আসলে আওতারা বিসালাত মানে হচ্ছে 3 রাকাতের ধারা বিতির পড়া। তাহলে ভাই, ইবারত একই স্টাইলে এসেছে, তো আপনি একই হাদিসে একই স্টাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পার্থক্য করেন নাই।
তো আপনি যখন এক রাকাতেরটা আপনাদের বিপক্ষে চলে গেল, আপনি এখানে ধারার অর্থ চেঞ্জ করে সাথে নিয়ে নিলেন, সাথে অর্থ নিয়ে নিলেন। কিন্তু একই স্টাইল যখন, একই হাদিসে একই স্টাইল যখন আপনাদের 3 রাকাতের ক্ষেত্রে আসলো, সেখানে আপনি এটাকে যে হাকিকি অর্থ ধারা, ওইটাকে আপনি নিচ্ছেন, তখন আর সাথে অর্থ নিচ্ছেন না। সাথে অর্থ নিলে আপনাদের মাসলাক টিকে না। তাহলে এইটা হচ্ছে আসলে একটা ভাউতাবাজ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তাদের এই ভাউতাবাজির জবাবটাও দিয়ে দিলাম। এরপরে যে হাদিসটা আমাদের শাকিল ভাই আমাদেরকে শুনিয়েছেন, সেখানে স্পষ্টভাবে এসেছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের 122 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিবরণ দিচ্ছেন। তিনি বলতেছেন, كان رسول الله صلى الله عليه وسلم يصلي فيما بين أن يفرغ من صلاة العشاء وهي التي يدعون ناس العتمة إلى الفجر 11 ركعة। নবীর সহজ অর্থ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাত থেকে ফারেগ হয়ে ফজর পর্যন্ত সারা রাতে তিনি মাত্র 11 রাকাত সালাত পড়তেন। ইশা সালাত থেকে ফজর পর্যন্ত, এটাই তো সারা রাত। সারা রাতে তিনি 11 রাকাত সালাত পড়তেন। এবং কিভাবে পড়তেন, স্টাইলটা কি ছিল সেটা তিনি বলছেন, ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন। তিনি এই যে 11 রাকাত সালাত পড়তেন, প্রত্যেক 2 রাকাতে তিনি সালাম ফিরাইতেন। মানে 11 রাকাতের মধ্যে প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাইলে 10 নাম্বার রাকাতেও তিনি সালাম ফিরাইছেন। ওয়ায়ুতিরু বিওয়াহিদা, এবং 1 রাকাত দ্বারা তিনি বিতির করেছেন। স্পষ্ট বক্তব্য, সারা রাত 11 রাকাত তিনি সালাত পড়েছেন, এরপরে প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাইছেন। তাহলে যদি 11 রাকাত পড়ে থাকেন, 2 রাকাতে সালাম ফিরান প্রত্যেক, তাহলে 10 রাকাতের মধ্যেও সালাম ফিরাইছেন। এবং পরে বলতে ওয়ায়ুতিরু বিওয়াহিদা, 1 রাকাত দ্বারা তিনি বিতির করেছেন। স্পষ্ট বক্তব্য একেবারে, 1 রাকাত বিতির জায়েজ। আচ্ছা, এরপরে আমরা দেখব মুসান্নাফে ইবনে আবি শাইবা এর 6978 নম্বর হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলাদাভাবে 1 রাকাত বিতির পড়তেন, সেটা বর্ণনা আসছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিরাকআতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 রাকাত দ্বারা বিতির পড়তেন। এবং পরে বলতেছেন, ওয়া কানা ইয়াতাকাল্লামু বাইনা আর-রাকআতাইনি ওয়ার-রাকআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাতের মাঝে এবং 1 রাকাতের মাঝে কথাবার্তাও বলতেন। 2 রাকাতের মাঝে এবং 1 রাকাতের মাঝে কথাবার্তাও পর্যন্ত বলতেন। মানে তিনি আলাদাভাবে 1 রাকাত বিতির পড়তেন, যেটা তিনি বলে দিয়েছেন শুরুতে, কানা ইউতিরু বিরাকআ, তিনি 1 রাকাত বিতির পড়তেন। যাই হোক, এরপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা এর 6979 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে 2 রাকাত করে, ওয়াল উইতরু ওয়াহিদা, বিতর হচ্ছে 1 রাকাত। তাহলে দেখেন স্পষ্ট ভাষায় এসেছে, ওয়াল উইতরু ওয়াহিদা, বিতর হচ্ছে 1 রাকাত। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে কয়েকটা বর্ণনা পেশ করলাম, এখানে স্পষ্ট ভাষায় এসেছে যে বিতর হচ্ছে 1 রাকাত, মূল বিতর। এখন আমরা সাহাবাদের কিছু বক্তব্য দেখব। মানে রাসূল, আমরা দেখাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতির পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতির আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন বিতির হচ্ছে 1 রাকাত। মুফতি ইলিয়াস ভাই, সাহাবাদের বক্তব্য যাওয়ার আগে আমি আরেকটা ছোট একটা বক্তব্য একটু চালু করতে চাচ্ছি আপনার থেকে পারমিশন নিয়ে। সেটা হচ্ছে, এই যে যারা 1 রাকাত অস্বীকার করে, বলে 1 রাকাত নাই, এটা শুনে আমরা যে সাহাবাদের থেকে দলিল দিই, তারা যে প্রমাণ করতে চায় যে 1 রাকাত বিতির নাই, এবং তারা নিজেরাই পরবর্তীতে আবার স্বীকার করে। দেখেন এটা, দেখেন দর্শক শুনেন আপনারা, এই যে বাংলাদেশের একজন বিখ্যাত তাবিজের ব্যবসায়ী রেজাউল করিম আবরার, চরমনের মুরিদ, সে তার কি অবস্থা দেখেন।
তারা এক এক সময় এক একটা বক্তব্য আপনারা ডেলিভারি পাবেন। আমাদের দেশে কিছু দেখেছেন ভিতরে নামাজ পড়েন 1 রাকাত, শুনছেননি কখনো? ভিতরে নামাজ পড়েন কয় রাকাত? 1 রাকাত। বড় আজীব কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে, ইবনে আব্বাস আপনি তো ভিতরে নামাজ 3 রাকাত পড়েন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে নামাজ 1 রাকাত পড়েন। আরে বুখারীর হাদিস। হযরত ইবনে আব্বাস বলেন, লা বাস ইন্নাহু ফাকিহ। আরে কোনো সমস্যা নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত ফকিহ সাহাবী। তিনি যদি 1 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি করার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে ফকিহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, যাকে আমার নবী ওয়ালিদের দায়িত্ব দিয়েছেন। জি, আপনারা শুনলেন প্রথমে কিভাবে 1 রাকাত বেতের পড়াটাকে আজীব ব্যাপার। এই যে মূর্খ জাহেলরা মুফতি হয়ে বসে আছে বড় বড়, হ্যাঁ, এরা যে নামের আগে মুফতির পরিচয় দেয়, কোরআন হাদিস আল্লাহই জানে কতটুকু পড়ে কতটুকু জানে। একাধিক হাদিস থাকার পরও বেতের সালাত 1 রাকাত, যেহেতু বুখারী শরীফে হাদিসটা আছে, আবু দাউদে আছে, নাসাই শরীফে আছে, মুসলিম শরীফে আছে 1 রাকাত বেতের নামাজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদেশ যে তোমরা 2 রাকাত করে শেষে 1 রাকাত বেতের পড়ো, পূর্বের সালাত গুলো বেতের হয়ে যাবে। এরপরও তারা বলে যে কি নাকি আজীব ব্যাপার, বেতের সালাত নাকি 1 রাকাত নাই। এই যে সুন্নাহকে অস্বীকার করে হয়তো ব্রাদার রাহুল ভাই যখন তাকে বাস দিছে, হ্যাঁ, এই ভিডিওকে ধরে ধরে বাস দিছে, এখন কোরআন হাদিস হয়তো ফিকার কিতাব ছাইরা কোরআন হাদিস পড়া শেষে বুঝতে পারছে না আসলে 1 রাকাতের হাদিস আছে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত পড়ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফকিহ সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, সকল কিছু শেষে সে সাক্ষ্য দিল। তার প্রমাণ দর্শক আপনাদেরকে দেখাইলাম যে হানাফিদের ভিতর দেখেন কি অবস্থা জাহালতের, হ্যাঁ, কোরআন হাদিস সম্পর্কে তাদের যে অজ্ঞতা। জি, আমাদের আলোচক আপনি এটা প্রমাণ করবেন যে সাহাবাদের গ্রামের থেকে একটু প্রমাণ করেন যে 1 রাকাত সাহাবায়ে কেরাম পড়তো। ভাই এটার সাথে সম্পর্ক একটু বলতে চাই। জি জি জি, যদিও শেখ আলোচনা করতেছিলেন, এই যে তাহেরি একটা বক্তব্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী প্রমাণ করার বক্তব্যেরই এক অংশে সে এটা বলছিল যে এই যে সহিহ বুখারী, এটা কি আমার বাবাই লিখে রাখছে রে। এখানে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর 1 রাকাত সম্পর্কিত আলোচনাটা তার বক্তব্য আছে, এটা ইউটিউবে আছে আর কি। জি জি জি। এবার তাহলে আলোচনা চালিয়ে যাও। আমরা আগে উল্লেখ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এখন আমরা মাওকুফ হাদিসগুলো উল্লেখ করব। সাহাবায়ে কেরামের হাদিস যারা 1 রাকাত বেশি পড়তেন বা পড়তে বলেছেন, ফতোয়া দিয়েছেন তাদের। তো আমরা প্রথমে উল্লেখ করতে পারি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, এটা সহিহ বুখারী এর 3735 নম্বর হাদিসে এসেছে যে قيل لابن عباس هل لك في امير المؤمنين معاويه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আপনি কি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো মন্তব্য করবেন? ফাইন্নাহু মা আউতারা ইল্লা বিওয়াহিদা, কেননা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো 1 রাকাত ছাড়া অন্য ভিতরেই পড়েন না, মানে 3 রাকাত 5 রাকাত তারপরে 7 রাকাত 9 রাকাত কোনো ভিতরেই পড়েন না, তিনি 1 রাকাত ছাড়া ভিতরেই পড়েন না। ফাইন্না মা আউতারা ইল্লা বিওয়াহিদা, কেন হাসর, মানে তিনি 1 রাকাত ছাড়া ভিতরেই পড়েন না। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু বলবেন? তখন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআনের পণ্ডিত ছিলেন, তো তিনি কি বলেছেন? আসাবা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সঠিক করেছেন। ইন্নাহু ফাকিহুন, তিনি হচ্ছেন আলেম, একজন ফকিহ মুজতাহিদ, একজন সাহাবী। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজটা করেছেন 1 রাকাত ছাড়া ভিতরে যে পড়ে না, এই কাজটা তিনি সঠিক। তাহলে আমরা এখানে 2 জন সাহাবী পেয়ে গেলাম, মানে 1 রাকাত ব্যতির একজনে পড়েছেন, আর একজনে এটাকে জাস্টিফাই করেছেন যে জায়েজ আছে, এটা সঠিক কাজ। তো এটা কে পড়েছেন 1 রাকাত ব্যতির?
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কে এটাকে জাস্টিফাই করেছেন, কে এটাকে সঠিক বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা দুইজন সাহাবী কাছ থেকে আমরা পেয়ে গেলাম যে ব্যতির 1 রাকাত পড়া জায়েজ আছে। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যতির 1 রাকাত পড়তেন। তো দেখুন সহিহ বুখারীতে এসেছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কানা ইউসাল্লিমু বাইনা রাকআতি ওয়া রাকআতাইন ফিল উইত্রি, তিনি 2 রাকাত এবং 1 রাকাতের মাঝখানে সালাম ফিরাইতেন। মানে তিনি 1 রাকাত যে বিতির পড়তেন, আগে 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরাই ফেলতেন, তখন আলাদাভাবে 1 রাকাত বিতির পড়তেন, আলাদাভাবে 1 রাকাত বিতির পড়তেন। হাত্তা ইয়ামুরু বিবাদি হাজাতিহি, এমনকি তিনি তার প্রয়োজন থাকলে বিভিন্ন প্রয়োজনের কথা আদেশও করতেন। এরপরে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা 6981 নম্বর হাদিস, এখানেও এসেছে যে আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সাল্লা রাকাতাইন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2 রাকাত সালাত পড়েছেন। থুম্মা সাল্লামা, 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরিয়েছেন। থুম্মা ক্বালা, এরপর তিনি বলেছেন যে আদখিলু ইলাইয়া নাকাতি ফুলানা, যে আমার কাছে আমার অমুক উটনিটা তোমরা নিয়ে আসো। এরপরে সুম্মা কামা, দাঁড়িয়েছেন, ফাআউতারা বিরাকাতিন, এরপরে তিনি 1 রাকাত বিতির পড়েছেন। তাহলে দেখেন তিনি প্রথমে 2 রাকাত সালাত পড়েছেন, এরপরে তিনি সালাম ফিরাই ফেলছেন এবং বলছেন আমার অমুক উটনিটা নিয়ে আসো, এরপরে তিনি দাঁড়িয়ে আর 1 রাকাত বিতির পড়েছেন। তাহলে এই হচ্ছে সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি 1 রাকাত বিতিরের কায়েল ছিলেন, ফাইল ছিলেন, 1 রাকাত বিতির পড়তেন। আচ্ছা, এরপরে আমরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আমল দেখব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ বুখারীতে এসেছে যে আন্নাহু রাআ সাদ বিন আবি ওয়াক্কাস ইউতিরু বিরাকাতিন। আব্দুল্লাহ বিন সালাবা ইবনে সুআইর রাদিয়াল্লাহু আনহু তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন যে তিনি ইউতিরু বিরাকাতিন, 1 রাকাত বিতির পড়েন। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনিও 1 রাকাত বিতির পড়তেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছেন যে ওমান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদাতিন ফালইয়াফআল, যে ব্যক্তি চায় সে যেন, যে ব্যক্তি 1 রাকাত বিতির পড়তে চায় সে যেন 1 রাকাত বিতির পড়ে, অর্থাৎ জায়েজ আছে, এটা সুনান নাসাইতে রয়েছে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও বিতির 1 রাকাত পড়তেন। এটা শারহ মাআনিল আসার লিত-তাহাউই তার কিতাব 1750 নম্বর রওয়ায়াতে এসেছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একবার সালাতে দাঁড়াইলেন, এরপরে মানে ওই রাবি বলতেছেন, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান আত-তাইমি বলতেছেন, এরপরে আমি ওনাকে দেখতে লাগলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শুরু করেছেন, একেবারে কোরআন শেষ করে দিয়েছেন, এরপর রুকু করেছেন, সিজদা করেছেন। ফাকুলতু, আমি বললাম, আওহামা শাইখ, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো ভুলে গিয়েছেন বা একটু বিভ্রমের শিকার হয়েছেন। ফালাম্মা সাল্লা, উসমান রাদিয়াল্লাহু যখন সালাত শেষ করে ফেললেন, কুলতু ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইন্নামা সাল্লাইতা রাকাতান ওয়াহিদা, আপনি তো মাত্র 1 রাকাত সালাত পড়েছেন। ফাকালা আজাল হিয়া উইত্রি, এরপর তিনি বলেছেন, উসমান রাদিয়াল্লাহু বলেছেন, হ্যাঁ আমি 1 রাকাত সালাত পড়েছি, আর ওই 1 রাকাতটাই হচ্ছে আমার বিতির। উসমান রাদিয়াল্লাহু বলেছেন 1 রাকাতটাই হচ্ছে কি আমার বিতির। মজার বিষয়, আমরা তাবিঈদের কিছু বক্তব্য দেখব। ওরা বলতেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা তাবি, মানে অর্থাৎ মানে 1 রাকাত কোনো বিতির নাই, যারা বলেছে ভুল করেছে। তো দেখেন আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রাবাহ তিনিও 1 রাকাত বিতির পড়তেন, তো তিনি ভুল করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 6986 নম্বর বর্ণনা এসেছে যে জারির বিন হাজিম বলতেছেন
সাআলতু আতাআন উতিরু বিরাকাতিন, আমি আতা বিন আবি রাবাহকে জিজ্ঞেস করলাম আমি কি এক রাকাত বিতির পড়তে পারবো? ফাকালা নাআম ইন শি'তা, হ্যাঁ তুমি এক রাকাত বিতির পড়তে পারবে যদি তুমি চাও। অর্থাৎ এক রাকাত বিতির পড়া এটা জায়েজ আছে, যদি তুমি চাও এক রাকাত বিতির পড়তে পারবে। এই ফতোয়া দিয়েছেন আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রাবাহ। তাহলে এখন ওরা বলুক যে আবু হানিফার উস্তাদ মূর্খ ছিল, তার বিতির হইতো না। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে বংশধর যারা ছিল তারা সকলেই প্রথম 2 রাকাত পড়ে সালাম ফিরাইতো, এরপর আলাদা 1 রাকাত বিতির পড়তেন। এটা বর্ণনাটা এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 6987 নাম্বার বর্ণনা, 6987। এভাবে হাসান বসরি তিনিও ইউসাল্লিমু ফি রাকাতাইল উইতরি 6988 মুসান্নাফ ইবনে শাইবা, তিনি প্রথমে 2 রাকাত পড়তেন, এরপর সালাম ফিরে এরপর আলাদা 1 রাকাত বিতির পড়তেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, সাহাবায়ে কেরামকে দেখলাম, তাবিঈদেরকে দেখলাম, তারা সকলেই 1 রাকাত বিতির এর পক্ষে ছিলেন, কেউ এটার বিরোধিতা করেন নাই। হ্যাঁ, উলামাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন যে মানে শুরুতে কিছু না পড়েই 1 রাকাত বিতির পড়া জায়েজ আছে, আর কেউ বলেছেন না শুরুতে 2 রাকাত পড়তে হবে, এরপরে 1 রাকাত আলাদা সালাম ফিরে 1 রাকাত পড়বে। উভয় অবস্থাতেই কিন্তু এটা 1 রাকাতই হচ্ছে, 1 রাকাত হচ্ছে, এবং আপনার এইভাবে 1 রাকাত বিতির পড়া জায়েজ আছে। তো এখন আপনার হানাফিরা আমাদেরকে বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন শুরুতে কোনো কিছু না পড়ে 1 রাকাত বিতির পড়েছেন, আগে কোনো নফল সালাত পড়েন নাই, শুধু 1 রাকাত বিতির পড়েছেন, এমন কোন বর্ণনা দেখান তো। আমাদেরকে প্রশ্ন করে, মানে আমাদেরকে বলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে তো এরকম কোনো বর্ণনা নাই যে তিনি রাতের বেলা কোনো নফল সালাত না পড়েই তিনি 1 রাকাত বিতির পড়েছেন, যেটা আপনারা অনেকে করেন। এশা সালাত পড়ার পরে সুন্নত 2 রাকাত পড়েই আপনারা কি করেন, বিতির পড়ে ফেলেন, মাঝখানে নফল সালাত পড়েন না। এই যে আপনারা কাজটা করেন, নফল সালাত পড়েন না, নফল সালাত না পড়ে 1 রাকাত বিতির পড়ে ফেলেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে? তখন আমরা তাদেরকে পাল্টা বলবো যে এটা যদি না থাকে তাহলে আপনারা যেটা করেন যে এসা সালাত পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে নফল সালাত না পড়ে 3 রাকাত বিতির পড়ে ফেলেন। এই যে নফল সালাত না পড়ে 3 রাকাত বিতির পড়ে ফেলা, আগে কিছু না পড়ে 3 রাকাত বিতির পড়ে ফেলা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি রাতে নফল সালাত পড়তেন, এরপরে বিতির পড়তেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এরকম ভাবে আরো অনেক বিতিরের আছে। হ্যাঁ, মুফতি সাহেব, জি মাঝখানে এখন একটু আফিফ ভাইকে সময় দিচ্ছি। এর আগে আপনাদের দুজনের উদ্দেশ্যে একটা ভিডিও চালাই এবং দর্শকদের উদ্দেশ্যে, এই যে আরিফ বিন হাবিব, তাকে হয়তো হানাফি মাযহাবের যারা আছে সবাই চিনে, এবং সে আহলুল হাদিসের অনেকের কাছে পরিচিত। এই যে বেতের নামাজ নিয়ে সে যে একটা মিথ্যাচার করলো এবং হাদিসের ইবারতে জালিয়াতি করলো, হানাফিরা প্রায় জায়গায় দেখি হাদিসের ইবারতে জালিয়াতি করে, যেমন নাবির নিচে হাত বাঁধার ক্ষেত্রে তাহতা সূরা লাগাই দিচ্ছে মুসনাদ আবি সাহেবের গ্রন্থে। তো এরকম আরেকটা জালিয়াতি করছে তারা এই বেতের নামাজ নিয়ে, সেটা আমরা লুৎফর রহমান ফরাজি হাফিজুল্লাহ সে এটার জবাবও দিচ্ছে। তো আরিফ বিন হাবিব যে মিথ্যাচারটা করছে এবং যে অনুবাদে বিকৃতিটা করছে, আমরা সেটা দেখাচ্ছি। দর্শক আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন যে এত বড় আলেম হয়েও সে কিভাবে নিজের মাথা ঠিকানোর জন্য
নিজের মাযহাব টিকানোর জন্য, নিজের মানহাজ টিকানোর জন্য কি জালিয়াতি করছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব, বিতিরের নামাজ কিভাবে। তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25,223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। নাম্বার 1, মুস্তাদরাক হাকিমের যে ইবারত, ওখানে আসছে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি সালাম ফিরাতেন না। আসলে মূল শব্দ হবে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না। লা ইয়াকুদু শব্দের জায়গায় বসানো হয়েছে, হাদিসটা বিকৃত করেছে লা ইউসাল্লিমু। উপমহাদেশে যে প্রিন্ট সেটাও উল্টা দিয়েছে, শব্দ তুলে দিয়েছে। এটা তদন্ত করে দেখো তুমি। আমি যেটা বললাম, আমার কাছে যে মুস্তাদরাক হাকিমটা আছে, এটা রিয়াদ থেকে প্রিন্ট করা হয়েছে, একবার মূল নুসখা থেকে প্রিন্ট করা হয়েছে। আরেকটা হলো, সবচেয়ে মজার ব্যাপার হলো এই, মুস্তাদরাকে হাকিমের যে সনদ, এই একই সনদ বর্ণিত হয়েছে বাইহাকির মধ্যে। বাইহাকির মধ্যে লা ইয়াকুদু তিনি বসতেন না শব্দ আছে, একই সনদ, কিন্তু মুস্তাদরাকে হাকিম থেকে লা ইয়াকুদু শব্দ তুলে দিয়ে বসানো হয়েছে লা ইউসাল্লিমু। আমি তথ্যটা দিয়ে দিলাম। বেতের এক টানা 3 রাকাত পড়তে হবে, মনে থাকবে। জি, আপনারা শুনলেন এই যে আরিফ বিন হাবিবের যে জালিয়াতি, এরা আসলে হানাফি মাযহাবের কোনো আল্লাহ জানে এদের কি ঈমান ঠিক আছে কিনা, আল্লাহ ভালো জানে। কারণ এরা এক এক সময় এক এক ধরনের জালিয়াতি করে। এরা বড় ছোট কোনো আলেম নাই, এরা নিজের মাযহাব ঠিকানোর জন্য কিতাবের ইবারতই চেঞ্জ করে দিতে পারে। এরা মাযহাব ঠিকানোর জন্য কোরআন হাদিসকে অস্বীকার করে দিতে পারে। হানাফিরা, এই বিশেষ করে নব্য জাল হানাফিরা, এরা কিভাবে দেখেন, যেখানে হাদিসের মূল ইবারতে আছে যে শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না, আর ওইখানে বলতেন যে বসতেন না। হ্যাঁ, মানে 2 রাকাতের এখানে বসার ব্যবস্থা করে দিচ্ছে এরা হাদিসের ইবারত চুরি করে। যেখানে শেষ রাকাত ছাড়া বসতেন না, এখানে 2 রাকাতে বসার জন্য যে 2 রাকাত শেষ সালাম ফিরাইতেন না 2 রাকাতে। এরকম জালিয়াতি তারা করতে। যে এই বিষয়ে মুফতি ইলিয়াস ভাই বা আফিফ ভাই বলেন, আপনারা কে বলবেন? এই যে আরিফ বিন হাবিব এত বড় হানাফি হুজুর, তারও কি এরকম মাযহাব বেতের নামাজ ঠিকানোর জন্য কি জালিয়াতি করতে হয় হাদিসের উপরে? এই বিষয়ে আপনাদের মন্তব্য। দেখুন, শেখ ইলিয়াস আহমদ হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন, তো আলহামদুলিল্লাহ তিনি শুরু থেকেই একদম একবারে সাহাবীদের বর্ণনা থেকে শুরু করে, মারফু হাদিস থেকে শুরু করে সাহাবীদের আমল, সাহাবীদের ফতোয়া, তারপরে তাবেঈনের আমল, তাবেঈনের ফতোয়া ধারাবাহিকভাবে তিনি উল্লেখ করছিলেন। আলহামদুলিল্লাহ আমি মনোযোগ সহকারে শুনছিলাম। আমাদের সেই সকল মুকাল্লিদ ভাইদের কানে হয়তোবা পৌঁছলেও অনেকটা এমন হয় কি, বাইরে তো মুকাল্লিদ, দলিল তাদের সামনে আসলেও একটাই কথা যে আমরা আমাদের মাযহাবে যা আছে তাই, এরপরেও এত সাহাবীগণের আমল, এত কিছুর পরেও তারা আসলে 1 রাকাত পড়বে না, 1 রাকাত স্বীকার করবে না, এটাই বাস্তবতা।
তারপরেও তাদের নিকট সত্য উপস্থাপন করা, কানে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই জন্যই মূলত আমরা এই আজকের আলোচনা। আর এখানে আপনি একটু আগে যে ভিডিওটা প্লে করলেন মুফতি আরিফ বিন হাবিব, এখানে আমি ইনি প্রায় সময় দেখি উনি খুব মিষ্টি মিষ্টি করে, সুন্দর সুন্দর করে, কোনো উত্তেজিত অবস্থায় না, খুব নরম নরম করে শেষ পর্যন্ত একটা জিনিসই তিনি শেষ পর্যন্ত বলতে চান যে ফিকহ হানাফিতে যা আছে এটাই সঠিক। এইটার জন্য যদি প্রয়োজনে ওনার শুধু নাম নেব না, অনেক পূর্ববর্তী যেখানে আপনার লাইলাতান রাকাতান শব্দের পরিবর্তন, সনদের ভিতরে ওয়াও ঢুকিয়ে দেয়া, হযফ করা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইবারতের পরিবর্তন করা, তাদের প্রিন্টে হোক, সেটা অনেক আগে থেকেই তাদের এই পূর্ববর্তী আকাবিরদের এই ধরনের অনেক নজির আছে। সেগুলো এটা নিয়ে আলাদা একদিন একটা কথা বলা যেতে পারে, যদি মুফতি ইলিয়াস আহমদ সাহেব উনিও আলোচনা যদি অংশগ্রহণ করেন তাহলে এটা সুন্দর হবে। এটা নিয়ে একদিন একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। শাকিল ভাই, এটা নিয়ে আলোচনা করা যেতে পারবে ইনশাআল্লাহ। অবশ্যই এই হানাফিদের পুরো প্যাকেজ বাংলাদেশে যে আলেমগুলো আছে, এরা ইবারতের থেকে শুরু করে, হ্যাঁ, মূল কিতাবের ইবারতের থেকে শুরু করে এরা বক্তব্যের ভিতরে যে নিজেদের কোরআনের আয়াত এবং হাদিস লাগাই দেয়, সেই প্রমাণ অহরহ আছে। সেইগুলো আমরা নিয়ে বুঝবো যে হানাফিদের মাযহাব টিকানোর জন্য কোরআন হাদিসের উপর তাদের যে জালিয়াতি, কোরআন হাদিসের উপর যে তাদের অ্যাটাক, যেমন এক হানাফি মুকাল্লিদ কোরআনের আয়াত আবু হানিফা মানে হানিফার জায়গায় হানিফা লাগাই দিতেন, হ্যাঁ, হানাফি লাগাই দিতেন, মানে হানাফিকে অনুসরণ করতে আবু হানিফাকে কোরআনের আয়াতের ভিতর আবু হানিফার নাম নিয়ে আসছে। এই ধরনের বড় বড় জালিয়াতি তারা করছে, সেটা আমরা দর্শকের উদ্দেশ্যে দেখাবো। অবশ্যই এই বিষয়ে আরেকটা লাইভ হবে। তবে আজকের যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এক রাকাত বেতের সালাত যখন আহলুল হাদিস সালাফিরা সহ মক্কা মদিনা ওলামায়ে কেরামরা পড়ে, হ্যাঁ, এটা স্বীকৃত একটা আমল, যুগ যুগ সাহাবায়ে কেরামদের থেকে চলে আসা। তো এই এত বড় একটা আমলকে তারা নিজেদের মাযহাবকে টিকানোর জন্য এক রাকাত বেতের নামাজই নাই এইভাবেও অস্বীকার করে, এবং তারা তাদের কিতাবাতে ফিস করে রাখছে। আপনারা দেখলে আরো অবাক হবেন। আমি তাদের কিতাবাদি দ্বারা প্রমাণ করব। এই যে বাংলাদেশের একজন বড় হুজুর, হ্যাঁ, আপনার রেজাউল করিম আবরার, এই তার কিতাবে সে কি লেখে সেটা দেখেন। এই যে তার কিতাবে সে লেখছে, আমি দর্শককে দেখাই, দর্শকের সুবিধার্থে কি জালিয়াতি করছে দেখেন। এই যে আপনি কিভাবে নামাজ পড়বেন, রেজাউল করিম আবরার সরাসরি এক রাকাত ভিতরের হাদিস অস্বীকার। সে লেখছে ভিতরের রাকাত সংখ্যা কোন নামাজি 2 রাকাতের কম নয়, 2 রাকাতের বেশি। এমনি ভাবে ভিতরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত সর্বনিম্ন 3 রাকাত, এই মর্মে একটা হাদিস রেজাউল করিম আবরার দিবে, মুসলিম উম্মাহকে দিবে এবং জাতির উদ্দেশ্যে দিবে। এই যে সে একটা জালিয়াতি করলো, এইটার কি জবাব না দিয়ে কি আমরা তাকে ছাড়বো? এরপরে আবার দেখেন আরেকটা জালিয়াতি দেখেন আপনারা। এই যে আরেক মুকাল্লিদ আবার সরাসরি এক রাকাত বেতের হাদিস সে অস্বীকার করছে। দেখেন সে কি করছে। এই যে পক্ষান্তরে সহিহ হাদিস দৃষ্টিকোণে থেকে তৃতীয় পদ্ধতি নাজায়েজ এবং 2 রাকাতের পর নতুন তাহরিমের মাধ্যমে পৃথক করে 1 রাকাত পড়া নাজায়েজ। চিন্তা করছেন, যেখানে এই যে মুফতি ইলিয়াস সাহেব প্রমাণ করলো যে 3 রাকাত বেতের একসাথে পড়া, হ্যাঁ, এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা আছে। আমাদের এর আগের বার আমরা একটা মুকাল্লিদের সাথে আলোচনা করতে আমরা প্রমাণ করছি যে এক মুদ্রাকে 3 রাকাত পড়া, হ্যাঁ, এইখানে তারা বলছে 1 রাকাত বেতের নামাজ নাই। এই হচ্ছে হানাফিদের অবস্থা। আরেকটা দেখেন আপনারা, এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতের পড়তেন মাযহাবিদের কিতাব থেকে। আবার এখানে থেকে একটা আবার প্রমাণ আমরা নিয়ে আসছি, হ্যাঁ, এখানে আপনারা দেখেন দর্শক, এখানে স্বীকার করছে। সুতরাং যে ব্যক্তি 5 রাকাত আদায় করতে চায় সে 5 রাকাত করবে, যে ব্যক্তি 3 রাকাত আদায় করতে চায় সে 3 রাকাত করবে, যে ব্যক্তি 1 রাকাত আদায় করতে চায় সে যেন 1 রাকাত আদায় করবে। হাদিস নাম্বার 599 নাম্বার মাসলাটা দেখেন এবং 597। এইখানে আরেক হানাফিরা আয়েশা স্বীকার করতে, ওই যে আসারু সুনান কিতাবে। এই হচ্ছে হানাফিদের এক এক মাসালাকের এক এক পদ্ধতি। এই হানাফি মাযহাব বা হানাফি আপনারা ফেরকা বলেন,
এখানে নিজেদের ভিতরে যে তাদের ঝামেলা সেটা প্রমাণ। এই যে হানাফিদের নামাজ, এইখানেও বিতের নামাজের কি অবস্থা দেখেন। এই সমস্ত সহিহাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় বিতের নামাজ 3 রাকাত। হ্যাঁ, 3 রাকাতের নিচে কম বা বেশি বিতের নামাজ আদায় হবে না। এই হচ্ছে হানাফিদের জালিয়াতি। তারা তাদের কিতাবাদিত জালিয়াতি করে ভরপুর লিখে রাখছে। এদের বিষয়ে মুসলিম উম্মাহকে যদি আমরা সচেতন না করি তাহলে তো এরা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে একবারে দূরে সরায় ফেলাবে। এই হানাফিরা আমরা তো দেখতেছি মানুষের উপর শুধু হানাফি মাযহাবের মাসলাক উল্টাপাল্টা কোরআন হাদিসের বিরোধী ফতোয়াগুলো মুসলিম উম্মার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আর যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত সেইগুলো আমাদের করতে দিচ্ছে না। এই বিষয়ে আমাদের ইলিয়াস ভাই বলেন। এরপরে আমাদের একটু সম্পূরক একটু আমি আলোচনাটা একটু শেখ যেটা আলোচনা করছিলেন অনেক সাহাবীর বক্তব্য থেকে সেখানে তিনি উল্লেখ করেছেন। এই সকল বক্তব্যের সাথে আমি একটু সম্পর্ক আরেকটা বক্তব্য একটা বক্তব্য একটু এড করতে পারি। আল আওসাদ ইমাম ইবনুল মুনজির রাহমাহুল্লাহর এই কিতাবে এসেছে যে আন্না যায়েদ ইবনে সাবিত কানা ইউতিরু বিওয়াহিদাতিন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এক রাকাত বিতর পড়তেন। এই বর্ণনাটা সাহাবীর, এটা সাহাবীর আমল। তারপরে শেখ কি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এর আমলটা কি উল্লেখ করেছিলেন যতটা আমার মনে পড়ছে আবু মিজলাস থেকে। আবু মুসা আশআরী না? জি 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 আনা আবি মিজলাস আন্না আবা মুসা কানা বাইনা মক্কাতা ওয়াল মদিনাতি ফাসাল্লা আল ইশা রাকাতাইন সুম্মা কামা ফাসাল্লা রাকাতান আওতারা বিহা। এই যে এক রাকাত দিয়ে তিনি আর কোনো কিছু পড়েন নাই, এশা সালাত আদায় করেছেন কসর, তারপরে তিনি এক রাকাত বিতর পড়েছেন। এটাও আল আওসাদ গ্রন্থে এসেছে। এমনকি আল আওসাদে সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফতোয়া এসেছে। এখানে তিনি উম্মে শাবিব রাহমাহুল্লাহকে তিনি বলতেছেন যে যা সামাইতি সাহাতা ফাউতিরু বিরাকাতিন, যখন ওই যে সকালে শেষ রাতের দিকে যখন মোরগের ডাক শুনবে তখন তুমি এক রাকাত বিতর আদায় করে নিও, এটা ওনার সরাসরি নির্দেশ। এছাড়াও আপনার আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাআলাবা ইবনে সুআইদ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার চেহারার উপর হাত বুলিয়ে দিয়েছিলেন, ওই সাহাবী বর্ণনা করছেন যে বদরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনিও কি করতেন ইউতিরু বিরাকাতিন ওয়াহিদাতিন লা ইয়াজিদু আলাইহা, এর বেশি তিনি বাড়াতেনই না, এক রাকাতেই পড়তেন। এমনকি জি 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 এটা তারিখুল কাবিরেও আছে, ইমাম বুখারী তারিখুল কাবিরেও এনেছেন এবং মারিফাতুস সুনানুল আসার ইমাম বায়হাকী রাহমাহুল্লাহ ওখানেও এনেছেন এটা। তারপরে আর তারিখুল কাবিরে আমি জেনেছি যতটা আমার উৎস, আমি সহিহ বুখারীর বিষয়টা আমার স্পষ্ট এই মুহূর্তে জানা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একখানা বক্তব্য, ওখান থেকে আমি আমাদের এক রাকাতের পক্ষে একটা বক্তব্য পাই যে আল আওসাতে এসেছে। আল আওসাতে এসেছে কি তিনি বলতেছেন মানে আবু তামিম রাহমাহুল্লাহ তিনি বলতেছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের সালাতে আমাদের ইমামতি করতেন এবং ফজরের পরে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন, এটা মনে হয় আপনি বলেছেন কিনা। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি এসে এই বিতির সম্পর্কে প্রশ্ন করতেছেন। ফাসালাহু রাজুলুন ইলা জানবি আনিল বিতরি ফাকালা সালাসুন আহাব্বু ইলাইয়া মিন ওয়াহিদাতিন। এই যে এক রাকাতের চেয়ে 3 রাকাত তিনি বলছেন যে 3 রাকাতটা আমার নিকট, এবং 5 রাকাতের চেয়ে 3 রাকাত, 7 রাকাতের যে 5 রাকাতের চেয়ে 7 রাকাত, 5 রাকাতের চেয়ে 7 রাকাত, এভাবে তিনি উত্তমতার দিকে বলছেন। এখানে তিনি এক স্বীকার করে নিয়েছেন, একের কথা উল্লেখ করেছেন, তিনি স্পষ্ট বলেছেন সালাসুন আহাব্বু ইলাইয়া মিন ওয়াহিদাতিন, একের চেয়ে আমার নিকট 3 উত্তম, তবে একের কথাটা এখানে তিনি উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্যটা এখানে আছে। এছাড়াও আমি একটা কথা আপনাকে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন বুখারী শরীফের 993 নম্বর হাদিসটা দেই বেতের অধ্যায়ের, ইমাম বুখারী রহমাতুল্লাহ যে হাদিসটা নিয়ে আসছে যে মাসনা দুই রাকাত করে শেষে এক রাকাত পড়বে, এইখানে আমাদের হানাফি মাযহাবের আরেক বিখ্যাত মিথ্যাবাদী এবং বেয়াদব শফিক আছেনি, সে কিন্তু এখানে একটা
তাবিল করছে। সে কি করছে, ওই শেষের 2 রাকাতের সাথে মানে 2 রাকাত করে পড়তে পড়তে শেষের 2 রাকাতের সাথে 1 রাকাত পড়ে ফেলবে। হ্যাঁ, মোট 3 রাকাত, শেষেরটা হচ্ছে 3 রাকাত। হ্যাঁ, সে এই কথা বলছে। এবং আরো অন্যান্য হানাফিরা এই দাবি করে যে এই হাদিস অনুযায়ী শেষের 2 রাকাতের সাথে 1 রাকাত পড়লে 3 রাকাত হয়ে যায় বেতের। বেতের নামাজ মূলত 3 এটা রাকাত। এটা তারা এই দাবিগুলো করে এই কারণেই, এই দাবিগুলো তাদের কথা হচ্ছে এই জন্যই যে ওই যে একটা বর্ণনা আছে, যে বর্ণনাটার বিষয়ে কিলুকাল আছে যথেষ্ট, সনদে যথেষ্ট কিলুকাল আছে, যা ওই যে নাহা আনিল বুতাইরা আইসাল্লি রাজুল রাকাতান ওয়াহিদা ইউতিরু বিহা, ওই যে ওই যে কি বলে 1 রাকাত ভিতরে নিষিদ্ধ বিষয়ে, নিষেধ বিষয়ে যে বর্ণনাটা এসেছে আব্দুর রব ভাই, এইটার উপরে তারা সাবের। জি জি যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনাটা, এটা সহিহ বুখারীর 6356 নম্বর হাদিসে আসছে যে তিনি এক আচ্ছা রাকাত আচ্ছা বিতির আচ্ছা বলতেন। হাদিসে আসছে জি জি 6356। আর জি ওই যে আমাদের যে সাজিদ আলী ভাই আছে, উনি একজনের সাথে একটু আর কি উনি যে আপনার এক মুফতির সাথে ডিবেট করতেছিল। তো ওই মুফতি জি আমার সাথে কথা না বলে ওনার সাথে খালি কথা বলে। তো ওনার সাথে কথা বলে উনি জি দলিলগুলো আমাকে দেয়, আর যে দলিলগুলো দেয় ওগুলা আমি খণ্ডন করে দেই। তো এর মধ্যে আহ আহ, উল্লেখ করেছিল যে ওই যে যেটা আপনি বললেন আবু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নাহা আনিল বুতাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতাইরা থেকে জি নিষেধ জি জি করেছেন। এখানে উসমান নামক একজন রাবি আছে এই সনদে, ওই লোক দুর্বল, তারা জি রাহিমাহুল্লাহ দুর্বল বলেছেন, আর অনেকে বলেছেন মাজহুল। অনেকেই বলেছেন, এরকম মাজমুআতে এসেছে, ইমাম নববী বলেছেন, তারপরে জাইলিও বলেছেন, তারপরে ইমাম জি জি জাউজি বলেছেন, আজুলুনি বলেছেন, শাওকানি বলেছেন, যাহাবি বলেছেন, তারপরে আরো অনেকেই কথা বলেছেন, ইলামুল মুওয়াক্কিনে এসেছে, ইবনে কাত্তান বলেছেন এতে মানে এই ভুল আছে এই হাদিসের সনদে, আমার আরো কথা আমার বলেছেন ওকাইলি এবং মজার বিষয় হচ্ছে সহিহ ইবনে খুজাইমাতে আব্দুল্লাহ বিন উমর জি রাদিয়াল্লাহু আনহু-কে এক লোক বলেছে আমি কি 1 রাকাত বিতির পড়বো? বলছে পড়ো। ও বলতেছে আমার আশঙ্কা হয় মানুষে বলবে এটা বুতাইরা। তখন উনি জি বলতেছেন জি যে আতুরিদু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত চাও? তাহলে জি তিনি তো এটা করেছেন। এটা সহিহ ইবনে খুজাইমাতে আছে। ঠিক জি আছে? জি এরপরে আপনার এখানে একটা মজার বিষয় কি জানেন ভাই, আসলে কি বলবো, ওরা যেরকম ভাবে মিথ্যা বর্ণনা গুলা পেশ করে যে হচ্ছে কি 1 রাকাত বিতির হচ্ছে বুতাইরা, অথচ আমাদের কাছে সহিহ riwayat আছে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 3 রাকাত বিতির হচ্ছে বুতাইরা। আচ্ছা আচ্ছা জি বুঝছেন? তারিখের জি মধ্যে জি আছে নাকি না? আল মারিফাত ওয়া তারিখের মতো না? তো আমরা উল্লেখ করি না। ওয়া ইন্নী আকরাহু আন ইয়াকুনা সালাসান বাতরা, এটা না? হ্যাঁ জি জি জি, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সনদ সহিহ। হ্যাঁ হ্যাঁ সনদ সহিহ আছে। বুঝছেন, মানে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে রাওয়ায়াতটা, যে উনি বলতেছেন আমি মানে 3 রাকাত বিতির এটা মানে এটা হওয়ার অপছন্দ করি বাতরা। অপছন্দ করি, যে এটা কি হয়ে যাবে, বুতাইরা হয়ে যাবে। জি জি বুতাইরা হওয়ার কারণে আমি এটাকে অপছন্দ করি। আচ্ছা অপছন্দ করি। ওস্তাদ, আমাদের তো এই বিষয়টা একমত হইতে হবে যে বেতর অর্থ বেজোর, তাই না? এখন বেজোর জি 1 রাকাত হতে পারে, এখানে 3 রাকাত হতে শাকিল পারে, ভাই 5 রাকাত হতে আপনি পারে। জি। ওই শফিক কাসিমের যে কথাটা বলছেন এবং এখন যেটা বলতে চাচ্ছেন যে 1 রাকাতেই বেতের, 1 রাকাতেই বেতের, এটা তো ওই যে আপনার হাদিসে এসেছে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়লেন এবং সুম্মা ক্বালা ইয়া আহলাল কুরআন আউতিরু। হ্যাঁ, এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ মুসলিমে বলছেন না, আল বিতরু রাকাতুন, বিতির 1 রাকাত। রাসূল জি নিজেই এটা তো বলে আছে। দিয়েছেন আল বিতরু রাকাতুন, বিতির হচ্ছে 1 রাকাত। এবারে আর তার ফতোয়া দরকার। এখানে একবারে উদাহরণ দিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বিতরুন ইউহিব্বুল বিতরা, ভিতর যে এক, আল্লাহ যেমন এক, ভিতরে এক, একই ভিতর। হ্যাঁ হ্যাঁ, তবে বিতির 1, এখন এই একটাকে আপনি 2 এর সাথে আপনি মানে সময় যুক্ত মিলায় করে ভিতর করা যেতে পারে। জি 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 আবার এই একটাকে এই এক বিতিরকে আপনি 5 এর সাথে মিলায় করতে পারেন।
আমরা এটা বলছি না যে সব সময় একই পড়তে হবে, আমরা এক পড়বো, কখনো কখনো 3 পড়বো, কখনো কখনো 5-7 পড়বো, কিন্তু যারা এককে অস্বীকার করে আজকে শুধু তাদের বিপক্ষে আমাদের আলোচনা। জি হ্যাঁ, আজকে আব্দুর রব ভাই, আজকে আমি পুরা ওই যে তহাবি আছে না, তহাবি তো জি 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 মানে মানিল আসাদ। হ্যাঁ, শরহে মানিল আসাদ, আমি এটা পুরা বিতির আসাদ, অধ্যায়টা পুরাটা পড়ছি আজকে। আমি জি জি হাসতে হাসতে শেষ তার কুযুক্তি শুনে, মানে তহাবির মতো ব্যক্তি এমন কি শেষে আমার কাছে খুব হার্ট লাগছে, মানে আমার কাছে কলিজা আঘাত লাগছে। সে জি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে সে বলতেছে যে তাকিয়াবাজ, তিনি নাকি তাকিয়া, ওই যে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন না, আব্দুল্লাহ বিন আব্বাস হ্যাঁ, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে 1 রাকাত বেতির, এটাকে যে ওনাকে জি। প্রশ্ন করা হয়েছে, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু 1 রাকাত বেতির পড়ে, তো তিনি যে বলেছেন আসাবা, মুআবিয়া রাদিয়াল্লাহু সঠিক করেছেন, কিন্তু আসাবা কথাটা জি। বলছেন মুআবিয়া সঠিক করেছেন, আসাদ সুন্নাহ, তিনি সুন্নাহর উপরেই আছেন এটা বলছেন, ইন্নাহু ফাকিহুন। হ্যাঁ, আসাবা, এই সহিহ জি বুখারী জি আসাবা তিনি সঠিক করেছেন। তাহলে এই যে ওইটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে আসাবা সুন্নাতা, এইভাবে এসেছে। জি 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 সনদটা নিয়ে একটু কালাম করে বলে যে এখানে জি মুদাল্লিস হাজ্জাজ, মুদাল্লিস এরকম কথা বলে। যাই হোক, কিন্তু সহিহ বুখারীটা সহিহ বুখারীতে আসাবার কথা আসছে। জি 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 ওই একই কথা। আমরা আবার একটু বক্তব্যটা শুনি, ওই ভন্ড রেজাল্ট করে আপনার বক্তব্যটা আবার একটু শুনি। আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন 1 রাকাত, শুনছেন নি কখনো? বিতিরের নামাজ পড়েন কয় রাকাত? 1 রাকাত। বড় আজীব কথা। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে, ইবনে আব্বাস জি জি বলেন। এই যে আজীব কথা যে বললো যে আমরা নাকি 1 রাকাত বেতের পড়ি, এটা নাকি আজীব ব্যাপার। এখন যেটা যে একাধিক আলোচনায় আপনাদের থেকে আমরা পাইলাম যে দেশের নামাজের অনেক সহিহ হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক হাদিস আছে। এরপরে এরা নাকি বলে যে আজীব ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে আমরা তো 3 রাকাতকে অস্বীকার করি না, 3 রাকাতকেও আমরা সুন্নাহ বলি। কেউ যদি 3 রাকাত সালাত আদায় করে বেতের নামাজ, তারও সালাত আদায় হবে। কেউ যদি 1 রাকাত পরে 5 রাকাত পরে, তারও সালাত আদায় হয়ে যাবে। এখন এরা বলে নামাজ, যে 1 রাকাত বেতের পড়লে নাকি বলে নামাজ। তো এই কথাটা কি আমাদের বললো নাকি যারা যেই সাহাবায়ে কেরামরা 1 রাকাত বেতের সালাত আদায় করছে তাদেরকে বললো? যেমন রেজাউল করিম আবরার দেওবন্দীদের পক্ষ থেকে, বেরলভীদের পক্ষ থেকে গিয়াসউদ্দিন তাহেরি স্বীকার করছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বেতের সালাত আদায় করতো। তাহলে এখন কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় একজন সাহাবীকে কি নামাজ চোর বলবে হানাফিরা? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দর্শকদের উদ্দেশ্যে আমার জি শাকিল ভাই, এখানে আপনি রেজাউল আবরারকে কি বলবেন? আপনি ওদের যে গডফাদার তহাবিকে বলেন না। তহাবি কি বলছে? সে স্ক্রিনটা শেয়ার দেন শাকিল ভাই, জি একটু উস্তাদে পড়ুক, একটু উস্তাদে পড়ুক, আমি স্ক্রিন শেয়ার দিছি। হ্যাঁ, উস্তাদ পড়েন, আব্দুল্লাহ বিন দেখাই দেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কে বলতেছে যে তিনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করেছেন 1 রাকাত বিতিরের ক্ষেত্রে, এটা তাকিয়াবাজির কারণে সাপোর্ট করেছেন, মানে তিনি মিথ্যার আশ্রয় নিয়ে বলছেন। قالوا ابن عباس أصاب معاوية على التقية له، نعوذ بالله، على التقية له، চিন্তা করছেন সাহাবীদের উপর এত বড় আপত্তি, তাকিয়া করছে। সেটাই সাহাবীদের উপর এত বড় আপত্তি। শিয়াদের অপরাধ, তারপরও বাংলাদেশে হানাফি মাযহাবের থেকে মানে চলতেছে মানুষের উপর জোর করে, হ্যাঁ, তারপর যে আমাদের উপর হামলা, মসজিদে আক্রমণ করতেই হবে, হানাফিরা যা করতেছে 1 রাকাত বিতিরকে জায়েজ করতেই হবে। সেটা সাহাবাদের বিরুদ্ধে বদনাম হোক, বুঝছেন, মিথ্যাচার করে হোক, সাহাবাদের অপমান করে হোক। এই যে একজন সাহাবী, এত বড় সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, পাশাপাশি তিনি, আচ্ছা আমার কথা কি শোনা যায়? জি উস্তাদ, জি জি শোনা জি 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 শোনা যাচ্ছে। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য কোরআনের তাফসীর যাতে তিনি পারেন, ভালোভাবে কোরআনে ব্যাখ্যা করতে পারেন, কোরআন যেন জি পণ্ডিত, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমু তা'ওয়িল। জি জি, এমন একজন সাহাবী তারা বলে যে তিনি নাকি
তাকিয়াবাজি করেছেন, মিথ্যাচার করেছেন, এই কথার ক্ষেত্রে যে মুআবিয়া সঠিক করেছেন, আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সঠিক করেন নাই, বরং ইবনে আব্বাস যে সমর্থন করেছেন এটা মিথ্যা সমর্থন করেছেন, আসলে উনি মিথ্যাচার করেছেন, তাকিয়াবাজি করেছেন। চিন্তা করেন, মানে এরা এদের মাসলা কি, এদের মাযহাবি গুরামি কতদূর পৌঁছছে, যারা সাহাবাই কেরামের নামে মিথ্যার অপবাদ দেয়, সাহাবাই কেরামের নামে মিথ্যার অপবাদ দেয়, অথচ আহলে সুন্নাত জামাতের সবাই একমত শাকিল ভাই আর সাহাবাতু কুল্লুহুম মাউদুন, সবাই দেখুক, উস্তাদ সমস্ত সবাই দেখুক। সাহাবা সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ। এরা বলে সাহাবাই কেরাম ছিলেন তাকিয়াবাজ, আউযুবিল্লাহ। শরীয়তের নামে মিথ্যাচার করতেন, এরকম কথা বলে। ইমাম শাফিঈর ফতোয়াটা পড়ে শুনেছিলেন উস্তাদ? এটা তো বলি নাই, এটা তো বলা হয়নি, বলার দরকার ছিল, আমি অন্য কথায় চলে গেছি। বলেন, আপনি বলে দেন হাতে থাকলে। এবং শাফিঈ রাহমাহুল্লাহ ফতোয়া আছে। জি জি আসনান সাগীর লিল বাইহাকির মধ্যে, আসনান সাগীর লিল বাইহাকির মধ্যে একদম হাসান সনদে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহকে ওনার ছাত্র আর কি প্রশ্ন করতেছে ইয়ার ব্যাপারে, বিতিরের ব্যাপারে। শোনাচ্ছে কথা? আমি জি 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 বলেন। স্পষ্ট শোনা যাচ্ছে এবং আপনারা এটা প্রমাণ করলেন যে হানাফিরা নিজেদের মাযহাব ঠিকানোর জন্য আহলুল হাদিসদের উপর আপত্তি করে করে এখন সাহাবায়ে কেরামদের উপর মিথ্যাচার করে। আচ্ছা, ইমাম শাফিঈর ফতোয়াটা আমরা শুনে নিই। তারা বলে চার মাযহাব হচ্ছে হক, এবং ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, মালিক, ইমাম আবু হানিফা, তারা যে সকল ফতোয়া দিয়েছেন তারা প্রত্যেকটা ফতোয়া হাদিসের উপর নির্ভর করে দিয়েছেন এবং কোরআন হাদিসকে গবেষণা করে ইস্তিহাদ করে তারা ফতোয়া বের করেছেন। এমনকি এমনও উসুল আছে দেওবন্দীদের মধ্যে, যখন কোনো মুজতাহিদ ইমাম কোনো হাদিস থেকে দলিল গ্রহণ করে, কোনো হাদিসের দলিল দেয়, এটা ওই ইমামের কাছে, ওই মাযহাবের কাছে সহিহ বলে প্রতিপন্ন হয়। ওই মাসলাটার পক্ষে যে হাদিসটা পেশ করেছে ওটা সহিহ বলে প্রতিপন্ন হয়। আসলে তো তাদের মাসলাককে বাঁচানোর জন্য তারা এই উসুলটা বানাইছিল, কি ওই যে রাফুলের মাসালা, হাত বাঁধার মাসালাটা আর কি। যাই হোক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, ইমাম রবি ইবনে সুলাইমান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত শাগরেদ আর কি। এটা আসনানুস সাগীর বাইহাকির মধ্যে একদম হাসান সনদ আছে এটা। তো প্রশ্ন করা হচ্ছে সুইলা শাফিঈ আনিল বিতর, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে বিতর সম্পর্কে জিজ্ঞেস করা হয়। কি জিজ্ঞেস করা হয়েছে? আয়াজুজু আই ইউতিরু রাজুলু বিওয়াহিদাতিন লাইসা ক্বাবলাহা শাই। কথা শোনা যাচ্ছে? তো প্রশ্ন করা হয়েছে যে বিতরের ব্যাপার প্রশ্ন করা হয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে, যে একজন ব্যক্তি সে যখন বিতর আদায় করতেছে, সে ওই বিতর সালাত আদায় করার সময় আর কোনো আদায়, মানে ওই বিতরের পূর্ব কোনো সালাত আদায় করে নাই, কোনো সালাত আদায় করে নাই। কলা নাআম, তখন ইমাম শাফিঈ বলতেছে তার সালাত হবে। ওয়াল্লাজি, প্রশ্ন করতেছে তারপর, ওয়াল্লাজি আখতারু আন উসাল্লি 10 রাকাহ সুম্মা উতিরু বিওয়াহিদা। তারপর প্রশ্ন করা হলো যে যদি ইমাম শাফিঈ বলতেছে যে তবে আমার পছন্দ হচ্ছে, আমার কাছে পছন্দনীয় হচ্ছে যদি কোনো ব্যক্তি 10 রাকাত আদায় করার পরে 1 রাকাত আদায় করে, তাহলে এটা আমার কাছে বেশি পছন্দনীয়। মানে 10 রাকাত সে তাহাজ্জুদ আদায় করে ফেলছে, নফল আদায় করে ফেলছে, তারপর সে আলাদাভাবে 1 রাকাত আদায় করছে, তাহলে এটা আমার কাছে বেশি পছন্দনীয়। তবে কেউ যদি শুধুমাত্র 1 রাকাত ভিতর পড়ে, এর আগে কিছু পড়ে নাই, তাহলে তার কি হবে? তার সালাতটাও হয়ে যাবে, এটা তার কাছে এটা জায়েজ। তখন তাকে প্রশ্ন করা হলো যে ফামাল হুজ্জাতু ফি আন্নাল উইতরা ইয়াজুজু বিওয়াহিদা, এটা ভিতর সালাত যে 1 রাকাত, ভিতরের সালাত যে 1 রাকাত হয়ে যায়, এটা দলিলটা কি, হুজ্জতটা কি? তখন ইমাম শাফিঈ বলছেন ফাকালা আল সুন্নাতি ওয়াল আসার। এটার ব্যাপারে কি আছে? এটা হুজ্জত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফদের আসার। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেটাকে তারা বলতেছে এটা গায়রে মুকাল্লিদের ইজাদ, গায়রে মুকাল্লিদ তৈরি করছে নামাজ, এই রাকাতের নামাজ গায়রে মুকাল্লিদের সৃষ্টি। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি ইংরেজদের সৃষ্টি? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি ইংরেজদের কাছে রেজিস্ট্রেশন করছিল আহলে হাদিস ওয়ার? শাফিঈ মাযহাব আরেকটা বিষয়, ওই যে যারা নামাজ চোর বলে, মানে ওরা কিন্তু আমাদের কিছু জর্দাখোর মূর্খ হানাফি আছে, দেখি বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় মাদ্রাসার বড় বড় দায়িত্বে আছে, তারপরেও দেখি তারা এই বেতের নামাজ নিয়ে এমন ভাবে মিথ্যাচার করে। তাদেরকে যখন প্রশ্ন করা যায় 1 রাকাত বেতের নামাজ পড়া যাবে কিনা, বলে এরা নামাজ চোর। হ্যাঁ, 3 রাকাতকে কেটে 1 রাকাত করছে।
এবং এই বিষয়ে অনেক হানাফি মোকাল্লিদকে দেখে আমরা পোস্ট করে। তো এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন যে 3 রাকাতকে জায়গায় 1 রাকাত যদি কেউ পড়ে, এটা কি নামাজ চোর হবে নাকি এটা সুন্নাত আদায় হবে? আর যদি নামাজ চোর বলে কাদের বোঝাতে চাচ্ছে, আসলে এটা কাদের উপর যে পড়তাম? জি, এটা নামাজ বলতে ইমাম শাফিকে উদ্দেশ্য করতেছে, ইমাম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করতেছে এবং ওই সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করতেছে। দেখেন, আমাদের উপরে আসার আগে কাদের উপরে আসবে? যারা এগুলো ইজাদ করছে, যাদের থেকে আমরা এগুলো পাইছি। আমরা তো নাকিল, আমরা তো তাদের অনুসরণ করতেছি। তারা নাটের গুরু কারা? সাহাবারা। নাটের গুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, তারপর সাহাবারা, তারপর ইমামরা। তাহলে নামাজ জি, জি, ছিলেন নবী রাসূল নিজেই। সাল্লাল্লাহু তো নিজেই জি, রাসূল সাল্লাল্লাহু তো নিজেই বুখারীর হাদিসে স্পষ্টভাবে বলছে যে তোমরা মাসনা 2 রাকাত করে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু 2 রাকাত করে শেষে 1 রাকাত পড়তে। হ্যাঁ, এবং আবু দাউদে আছে তো কেউ যদি চায় 5 রাকাত পড়বে, কেউ যদি চায় 3 রাকাত পড়বে, কেউ যদি এটাও চায় 1 রাকাত পড়বে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে হানাফিরা কিভাবে নামাজ চোর বলে এবং সাহাবায়ে কেরামদের আমলের উপরে তারা কিভাবে এত বড় একটা আপত্তি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই যে তাদের আরেকটা নমুনা দেখাচ্ছি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর থেকে, যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তাদের সম্পর্কে। হানাফিদের ব্যারাম হলো হাদিস শূন্য বলে মানসুখ হয়ে গেছে, এটা ভুল কথা। সহিহ হাদিস আমল করেছেন রাফুল ইয়াদাইন, নবীজি আমল করেছেন, প্রায় অর্ধশত সাহাবীদের আমল আছে। নবীজির ওফাতের পরে আবু হুরায়রা আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমল করেছেন। তাহলে কি এনারা গুনাহগার হয়েছেন নাকি? আব্দুল কাদের জিলানী আজীবন রফাদাইন করেছেন। আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেম ইসাম ইবনে ইউসুফ রফাদাইন করেছেন। তারা কি কাফের হয়ে গেছেন নাকি না গুনাহগার? আচ্ছা, এই দুষ্টা কিন্তু এটা আসলে কিন্তু খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রথমবার বলে নাই, উস্তাদদেরকে উদ্দেশ্য করে বলতেছি। এটা কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি বলছে তাহাবিকে উদ্দেশ্য করে। তাহাবিকে উদ্দেশ্য করে বলছে যে তাহাবির একটা বদভ্যাস আছে। তাহাবির বদভ্যাস হচ্ছে যে সে আক পিছাড়া মানে হুটহাট হচ্ছে যে কোনো হাদিসকে মানসুখ বলে দিতেন। বুঝতে পারছেন? এটাই ইমাম ইবনে হাজার বলে গেছে আপনার সম্ভবত ফাথুল বারীর মধ্যে। এটা ইমাম ইবনে হাজারের পূর্বে ইমাম ইবনে তাইমিয়া বলে গেছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ার মধ্যে, যে মাযহাবীদের মানে মুকাল্লিদদের একটা বদভ্যাস হচ্ছে। এটা কিন্তু প্রচলিত যে নব্য হানাফি আছে এদেরও কিন্তু একই স্বভাব। আমরা যদি বলি ভাই এই হাদিসে আছে, আর বলে কি ভাই হাদিস মানসুখ। হ্যাঁ, ঠিক আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট আছে। এই যে তারা 3 রাকাতকে রেখে 1 এবং 3-এর বেশি সমস্ত কিছুকেই তারা মানসুখ বানিয়ে দিছে। যে আমাদের 1 রাকাতকে তারা মানসুখ বলছে এবং 5 রাকাতকে মানসুখ করে, হ্যাঁ, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটা নিয়ে আসছে যে 3 রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়লো। হ্যাঁ, অথচ আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াত 2 নম্বর খণ্ডে আল্লামা ইবনে আবি আরাফি আল হানাফি, যার তিনি ইন্তেকাল করেছেন 597 হিজরিতে, তিনি বলতেছেন আল আহাদিসুল ওয়ারিদাতু ফিল ইতারি বিওয়াহিদাতিন মুত্তাফাকুন আলা সিহহাতিহা ফিস সহিহাইন ওয়াস সুনান ওয়াল মাসানিদ লা মাতআনা ফিহা। এই যে 1 রাকাত বিতির সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর বিশুদ্ধতার ব্যাপারে সহিহাইন বুখারী মুসলিম, সুনান এবং মুসনাদ গ্রন্থসমূহে ঐক্যমত রয়েছে। আর এই বিষয়ে কোনো আপত্তির কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই। এটা ইবনে আবিল ইজাল হানাফি বলছে আর কি। আচ্ছা, ওই যে আপনারা কি সবাই কি এই বিষয়ের সাথে কি একমত? এই যে মানে হানাফি মাযহাবে যা থাকুক এই হানাফি মাযহাব মানতে আপনারা বাধ্য, নাহলে আপনারা মুসলিম থাকবেন না। এই যে এই হুজুর কি বলতেছে শুনুন। এত পারফেক্ট এই হুজুরের আলোচনা শুনে না কেউ। পৃথিবীর মানুষ হানাফি মাযহাব মানতে বাধ্য, যত বড় শত্রু হোক। হানাফি মাযহাব না মানলে সে মুসলমান থাকতে পারবে না। আসলে আমি জানি না এই লোকটাকে একটা ছেলে আটকায় দিছিল। এই লোকটাকে একটা ছেলে, জেনারেল শিক্ষিত ছেলে, ওই আটকায় দিছিল। তুমি আসামের মুফতি কি বলে না বলে ওনার কোনো মানে কি বলবো কথায় কোনো ভিত্তি নাই। জি, ওটা হলো পারফেক্ট মাযহাবের অনুসারী। পারফেক্ট মাযহাব, এটা এই মাযহাবটাকে মানতে বাধ্য। যত বড় শত্রু হন আপনারা হানাফি মাযহাবের, আপনারা এই মুসলিম থাকতে হলে হানাফি মাযহাব মানতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ইমাম শাফি, মালিকি, হাম্বলি রহিমাহুল্লাহ, এরাও নাকি এই মাযহাবই মানতে হবে। তাহলে এই যে 4 মাযহাব হক, এই যে একটা মিথ্যা বলি যে তারা প্রচার করে, হ্যাঁ,
এইটা কি এই যে আরেকটা প্রতারণা না হানাফিদের চার মাযহাব? এখানে আমি যতটা আমি আমি আলোচনাটা নিয়ে আসতে চাইছিলাম, রেডিও করতে চাইছিলাম, তারপরে দেখলাম যে আমাদের জাহাঙ্গীর বিন বকর ভাই ওই আলোচনাটা শুরু করছে এই হেডলাইনে, এই শিরোনামে, যে চার মাযহাবের ভিতরে কি ইসলাম সীমাবদ্ধ। উনি ধারাবাহিকভাবে এটা দিচ্ছিলেন। এই যে প্রচুর আলোচনা আছে, এটা নিয়ে একটা ইয়ে করা যায়, আলোচনা করা যেতে পারে যে ইসলাম কি চার মাযহাবের ভিতরে সীমাবদ্ধ, চার মাযহাবের ভিতরে বাইরে কি হক নাই, ফতোয়া নাই। হাদিস অনুযায়ী অনেক ফতোয়া আছে চার মাযহাবের বাইরে। আচ্ছা ভাই, আফিফ ভাই, ওই যে দেখেন আপনার এই কথার সাথে আমি একটা পোস্টার নিয়ে আসছি, পুরানো ছবি এটা। জি জি জি, কাবার চার মুসাল্লা, কাবার চার মশালা, যে হানাফি, শাফি, হাম্বলি, এই যে চারটা তরিকা আলাদা আলাদা ভাবে সালাত আদায় করতো। আচ্ছা, এই সময় কি মুসলিমদের ইজমা ছিল? এই যে মাযহাব, যারা বলে যে আহলে হাদিস সালাফিরা মুসলিম উম্মাহকে ভাগ করতেছে, আমরা তো দেখতেছি এই মাযহাবী মুসলিম উম্মাহকে ভাগ করতেছে, যেখানে হকটা যখন আসে তখন বাতিল সবসময় মনে করে যে এই বুঝি আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এটা শুধু আজকে থেকে নয়, উম্মতে মুহাম্মাদের পূর্বেও সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন তার জাতি গোষ্ঠী পিতৃপুরুষ তখনও মনে করলো যে এই তো আমাদের দ্বীন নষ্ট করে ফেলছে। হ্যাঁ, এর থেকে সেই পূর্ববর্তী বহু পূর্ব থেকেই যখন হক নিয়ে এসেছে কেউ, তখন বাতিলরা সবসময় মনে করছে যে এই বুঝি আমাদেরকে পৃথক করে দিছে, এই বুঝি আমাদের বাপ পুতে মানে বাপ ছেলের মাঝে ঝগড়া করাইছে, এই বুঝি আমাদের এলাকার মাঝে ঝগড়া লাগাই দিছে, এই বুঝি আমাদের গোত্রে ঝগড়া লাগাই দিছে, এই আমাদের ধর্মে ঝগড়া লাগাই দিছে। এটা সে বহু পুরনো কাহিনী। আপনার আর একটা ছোট্ট বিষয় আজকের সাথে সংশ্লিষ্ট, এটা আমার মনে নেই, ভুলে গেছিলাম। শুনতে পাচ্ছেন কি শাকিল ভাই? ইমাম সুফিয়ান আস-সাউরির একটা বক্তব্য আছে, তিরমিজিতে এসেছে যে ইন শি'তা আউতারতা বিখামসিন ওয়া ইন শি'তা আউতারতা বিসালাতিন ওয়া ইন শি'তা আউতারতা বিরাকাতিন। সেখানে 5 রাকাতের কথাও আছে, 1 রাকাতের কথাও আছে। সুফিয়ান আস-সাউরির বক্তব্যটা এসেছে সেখানে। আচ্ছা, এখানে মজার একটা বিষয়, হানাফিরা কিন্তু 1 রাকাতকে যেমন জায়েজ মনে করে না, 5 রাকাতকেও জায়েজ মনে করে। 5 রাকাত কেউ করে না। জি 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 জি। অথচ আইয়ুব আনসারী থেকে, জি জি, না, ওরা তো ওদের কিতাবে আপনি যেটা উল্লেখ করছেন আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, ওই হাদিসেই তো এসেছে। আফিফ ভাই, আমি তো ওদের কিতাবে দেখাইলাম, অথচ সহিহ মুসলিমে যে 3 রাকাতের কম বা বেশি সালাত নাই, মানে ওদের উপর কি আবার আলাদা করে ওহী নাজিল হইছে কিনা হানাফিদের উপর বা আবু হানিফা? শাইখ যেটা বলতেছিলেন ওই যে আনা আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইউতিরু বিখামসিন ওয়া লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না, এই তো সহিহ মুসলিমের বর্ণনা। জি জি, সহিহ মুসলিমের 737 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত সালাত পড়তেন, ইউতিরু মিন যালিকা বিখামসিন, আর 13 রাকাতের মধ্য থেকে 5 রাকাত দ্বারা তিনি বিতির পড়তেন, লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এই 5 রাকাতের মধ্যে তিনি কোথাও বসতেন না, শুধু শেষ রাকাতে বসতেন। হানাফিরা বলে এই বিতির বাতিল, রাসূলের বিতির বাতিল। জি, একই বর্ণনা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিখামসিন ওয়া সাবঈন লা ইয়াফসিলু বাইনাহা বিসালামিন ওয়ালা কালামিন। এটাও এসেছে যে এখানে 5 এবং 7 এর কথা স্পষ্ট এসেছে। এটা মূল বিষয় যে হানাফিগণ 3 এর বেশিও অস্বীকার করে, 1 কেও মানে 3 এর কম কেও অস্বীকার করে, তারা একদম 3 কেই স্থায়ী বানায় নিছে। আচ্ছা শাকিল ভাই, এরপরে স্ক্রিনশট দিছি, ওটা একটু উস্তাদ একটু যদি, যেহেতু আজকে বিশেষ ভিতর নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু মানে একটু ইলমি মজা নেওয়া আর কি, একদম উপরে লাইনে উপরে ঘটনা একটু পড়ে শোনান আমাদেরকে, এই যে ঘটনাটা একটু পড়ে শোনান। এটা হচ্ছে ইবনে খুজাইমার বর্ণনা। সাআলতু আবা হানিফাতা আও ক্বালা সুইলা আবু হানিফাতা আনিল উইত্রি, আমি আবু হানিফাকে জিজ্ঞেস করলাম, আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে বিতির সম্পর্কে। ক্বালা ফারিদা, আবু হানিফা বলছে বিতির পড়া হলো ফরজ। ফাকুলতু
আও ক্বালা ফাকিলা লাহু, আমি জিজ্ঞেস করলাম অথবা তাকে জিজ্ঞেস করা হলো ফাকামিল ফারদা, তাহলে ফরজ কয়টা, মানে ফরজ সালাত কয়টা? ফাকালা খামসু সালাওয়াত, খামসু সালাওয়াত, পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে ফরজ। ফাকিলা লাহু কামা তাকুলু ফিল উইত্রি, তাহলে যদি 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে থাকে তাহলে বিতির সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন বিতিরও ফরজ। সুম্মা কিলা লাহু, এরপর ওনাকে বলা হয়েছে যে মানে ফাকুলতু আও ফাকিলা লাহু, আমি বললাম অথবা তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আনতা লা তুহসিনুল হিসাব, আপনি তো অঙ্কে কাঁচা, অঙ্কই ভালো করে জানেন না। এ হচ্ছে আমাদের ইমামে আজম অবস্থা, ইমামে আজম অবস্থা এটা। মানে মানে প্রথমে বলতেছে বেতির ফরজ, পরে আবার বলছে ফরজ কয় রাকাত? 5 রাকাত। তাহলে বেতির কি ফরজ? তাহলে বেতির কয় রাকাত হলো? 6 রাকাত হয়ে গেল না? আর কি বলে 6 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেল না? পরে কয় না, যদিও বেতির আমাদের মধ্যে ফরজ, তবুও 5 ওয়াক্তই সালাত ফরজ থেকে যায়। পরে বলতেছে যে আপনি তো অঙ্কে কাঁচা। তো ইমামের যদি এই অবস্থা হয়, মুকাল্লিদদের কি হবে? তাহলে এখানে আরেকটা মিথ্যাচারের আমরা সমাধান পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমরা একটা মিথ্যাচারের একটা সমাধান পেয়ে গেলাম। ওরা বলে যে আবু হানিফার ওয়াজিব আর ফরজ পার্থক্য করে নিজেই বলতেছে ফরজ। শাকিল ভাই, আমার কথা শোনা যায় না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মানে মাঝখানে একটু কেটে গেছিল। যে ওনার নেট প্রবলেম। বলেন বলেন, এখন শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে, বলেন। তাইলে অনেকে আপনার একটা মিথ্যাচার করে, সেটা হচ্ছে কি আবু হানিফার মধ্যে ফরজ আর ওয়াজিব পার্থক্য আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু সে বেতিরকে ওয়াজিব বলতেছে না, ফরজ বলতেছে, ফারিজা ফরজ বলতেছে। তার মানে হানাফিরা যে বলে যে আবু হানিফার মধ্যে বেতির ফরজ না ওয়াজিব, এই কথাটা ভুল। আবু হানিফার মধ্যে বেতির ফরজ, তার মানে আজ থেকে ফরজ সালাত হচ্ছে 6 ওয়াক্ত। হানাফিদের জন্য ফরজ সালাত 6 ওয়াক্ত। এইটা তারা মনে মনে এইরকমটা রাখে, কিন্তু সব জায়গায় বলতে পারে না। বলার ধরনটা অনেকটা এসেছে তাদের যে ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান নাসাই অনুবাদ করছে 1679 নম্বর হাদিসে, ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু সেই কওলটা, ক্বালা আল মিত্রু লাইসা বিহাতমিন কাহিয়াতিল মাকতুবা, ওখানে ওয়ালাকিন্নাহু সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অনুবাদ কি করছে ওরা জানেন? অনুবাদ করছে কি, ভিতরের সালাত ফরজ সালাতের ন্যায় আবশ্যক নয়, বরং তা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। এবারেতে আছে সান্নাহা সুন্নাতুন, তারা এখানে বাংলা অনুবাদ করেছে ওয়াজিব। জি, এই হচ্ছে দুর্ধন, সব জায়গায় চুরি, সব জায়গায় চুরি। জি, আচ্ছা, আমি হাদিস নাম্বার মাযহাবটা মানে ঠিক না, এটা কত নম্বর হাদিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সুনান নাসাই 1679 নম্বর হাদিস অনুবাদ। দর্শকবৃন্দ, আপনারা এগুলো চেক করে নেন। জি জি জি, এখনই চেক করে নেন। এর আগে একবার পোস্ট ছিল, দেখছিলাম। হ্যাঁ, এটা একবার পোস্ট আচ্ছা, আমাদের দুজন আমরাবিল ভিতরে, হ্যাঁ, আমাদের দুজন এখানে আজকে আমি তহাবিকে পড়তে গিয়া আপনার তহাবির চাপাবাজি আর তার যে দ্বিচারিতা, এটা আমি একটু লক্ষ্য করলাম। দেখেন, তহাবি একবার বলতেছে 1 রাকাত কোনো সালাত নাই, বুঝছেন? 1 রাকাত কোনো আপনার মানে
এক রাকাত বিতির নাই। পরে বলতেছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে আসছে যে তারা মানে আগে 2 রাকাত পরে সালাম ফিরাইয়া পরে 1 রাকাত পড়েছেন। হ্যাঁ, তো তাহলে 3 রাকাত বিতির আছে, বুঝছেন? পরে আবার বলতেছে এই যে কাজটা আপনার 2 রাকাত পড়ার পরে সালাম ফিরে 1 রাকাত পড়া, হ্যাঁ, এটা ঠিক না। কারণ তখন সালাম ফিরানো, সালাম হচ্ছে এটা সালাতকে আলাদা করে দেয়। হ্যাঁ, আপনার মানে আগে সালাতটা থেকে পরে সালাতটাকে পৃথক করে দেয়, ঠিক আছে? তাইলে জি জি কি না, এটা ঠিক না। আপনি জিনিসটা একটু খেয়াল করছেন? মানে বলতেছি কি, প্রথমে বলতেছে 1 রাকাত বিতির নাই, এক রাকাত বিতির নাই। জি 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 হ্যাঁ, প্রথম বলতেছে 1 রাকাত বিতির রাসূল সাল্লাম পড়েন নাই। 1 রাকাত বিতির মানে শুরুতে আপনার শুরুতে কিছু না পড়ে আলাদাভাবে 1 রাকাত বিতির পড়েন নাই। তবে শুরুতে কিছু পড়ে 1 রাকাত বিতির পড়েছেন। শুরুতে আগে কিছু পড়ে এরপর 1 রাকাত বিতির পড়ছেন। এরপর বলতেছে এই কাজটা ঠিক না, কারণ হচ্ছে বিতির 3 রাকাত আর হচ্ছে আপনার ইয়ার মাধ্যমে সালাম যে ফিরাইলো 2 রাকাতের পর সালাম ফিরাইছে, এরপরে সে যে আলাদা 1 রাকাত পড়ছে, এর মাধ্যমে সে সালাতটাকে আলাদা করে ফেলছে, 1 রাকাতই পড়ছে। এটা ঠিক হয় নাই। এটা ওনার কি বুঝ, কি সে বিষয়ে কিভাবে বলতে পারলো এমনটা? যারা সাহাবীদেরকে তাকিয়াবাজির অভিযোগ আনে তারা তো এরকম স্পষ্ট হাদিসগুলোকে অস্বীকার করবে বা তাওয়িল করবে, এটা তাদের অভ্যাস। আপনি আগে উল্লেখ করেছেন হাদিসখানা যেগুলো সহিহ মুসলিমে এসেছে এবং বিভিন্ন জায়গায় এসেছে, অনেক হাদিস। ওখানে তো আল্লাহ রাসূলের নির্দেশ ছিল ফাআউতির বিওয়াহিদাতিন। এর আগে বুঝলাম মাসনা আছে, অনেক কিছু আছে। আপনার তাদের বোঝা উচিত যে আগে 2 করে যত রাকাতই পড়ুক, সেটা 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, যত রাকাতই পড়ুক বা 2 রাকাত 4 রাকাত যাই পড়ুক না কেন, সমস্ত কিছুর পরে বিতির কিন্তু আলাদা 1 রাকাতেই ছিল। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এর আগে কিছু পড়ুক না পড়ুক সেটা ভিন্ন বিষয়, পড়লেও আমাদের পক্ষে দলিল। কেন? বিতির আসলে একই। জি, এখানে একটা আপত্তির জবাব আছে। হানাফিরা যখন দাবি করে যে শেষের 2 রাকাতের সাথে শেষের যে 2 রাকাত পরে ওইটার সাথে 1 রাকাত ওই বেতন করে 3 রাকাত হয়ে যায়, তাহলে আমার কথা হচ্ছে এই যে শেষের 2 রাকাতের সাথে 1 রাকাত মিলে বেতন হবে, এই কথাটা কোথায় আছে? নাকি তাহলে তো মানে ওই যে 2 রাকাত করে পড়তেছিল পুরাটাই আপনার ওই 1 রাকাত মিলিয়ে দিলেই তো হয়, পুরাটা নামাজের সাথে 1 রাকাত মিলিয়ে দিলে হয়। তাহলে সে যত রাকাত পড়ছে অত রাকাতের সাথে 1 রাকাত মিলে বেতন পড়ছে, তাই না? 8 রাকাত হয়, তাহলে 8 রাকাত করে 2 করে শেষে 1 রাকাত 9 রাকাত হয়ে যায়। 6 রাকাত মিলে শাকিল ভাই, এখানে একটা বিষয় লক্ষণীয়। এটা তহাবি ওই প্রশ্নটা করছে, এমনকি হানাফিরা ওটা করে, যে আমরা আহলে হাদিসরা যে কাজটা করি, শাফিরা যে কাজটা করে অনেক সময়, মানে আগে কোনো নফল সালাত না পড়ে 1 রাকাত বিতির পড়ে ফেলে। বলতেছে এরকম কোনো হাদিস নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতে নফল নামাজ না পড়েই 1 রাকাত বিতির পড়ে ফেলছেন, এরকম কোনো হাদিস নেই। হ্যাঁ, তাহলে আছে কি 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরে 1 রাকাত পড়ছেন, এইরকম হাদিস আছে। মানে এটা করতে হবে, বলতেছে কি এটা করতে হবে, এটা করতে হবে। মানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কথা হচ্ছে, যদি হাদিসে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরে 1 রাকাত পড়ার কথা আসার কারণে যদি 2 রাকাত ছাড়া 1 রাকাত পড়া যদি না যায়, তাহলে আপনাদের 3 রাকাতের যত হাদিসগুলো আছে ওইগুলাতেও দেখা যায় রাসূল সাল্লাম আগে পড়ছেন, হ্যাঁ, আগে কয়েক রাকাত পড়ছেন, এরপরে 3 রাকাত বিতিরের কথা আসছে। তাহলে আপনারা কি এমন কোনো হাদিস দেখাইতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি আগে নফল নামাজ কিছু পড়েন নাই, হঠাৎ করে 3 রাকাত বিতির পড়ে ফেলছেন? জি জি, এরকম কোনো হাদিস দেখাইতে পারবে? দেখাইতে পারবে। তারপরে 3 রাকাত এভাবে
তিন আরেকটা রাকাত তো বিষয় থাকবেই, তিন রাকাতের যে সিস্টেমটা ওনাদের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাও সিস্টেমের কথা বাদ দেন, এই যে সিস্টেমের আমি একটু বলি একটা বিষয়, কিন্তু আমরা সেটা যেটা হচ্ছে আমাদের আলোচনা করতেছি, শাকিল ভাই কথাটা শেষ করি, শাকিল ভাই কথাটা হচ্ছে এটা যে আমাদের আগে 1 রাকাত, আগে 2 রাকাত না পড়ে যদি আমাদের 1 রাকাত না হয়, তাহলে আপনাদেরও আগে কয়েক রাকাত না পড়ে 3 রাকাত হবে না। হবে না। জি, কারণ এইরকম হাদিস, আমরা যদি এরকম হাদিস না দেখাইতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়ে ফেলছেন, আগে কিছু পড়েন নাই, 1 রাকাত পড়ে ফেলছেন, এরকম হাদিস যদি আমরা না দেখাইতে পারার কারণে যদি আমাদের সালাত বাতিল হয়ে যায়, তাহলে আপনাদের সালাতও বাতিল হয়ে যাবে ব্যক্তির। কেন? আপনারাও এমন হাদিস দেখাতে পারবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নফল নামাজ সালাত কিছু না পড়েই 3 রাকাত বিতির পড়ে ফেলছেন, যেটা আপনারা করে থাকেন। তাহলে বোঝা গেল এই ব্যাপারে সকলেই একমত যে বেতির যেটা, এটা আগে নফল সালাত না পড়লেও পড়া যায়। জি। এটাতে আমরাও একমত, তারাও একমত। তবে আমরা আমভাবে, সাধারণভাবে আমরা সবাইকে উৎসাহিত করি কিছু পড়ে তারপরে 1 রাকাত করে পড়ুক। আর কখনো যদি সফরে থাকে বা কোনো ঝামেলায় থাকে, অসুস্থতা থাকে, কোনো না কোনো কারণে বা স্বাভাবিকভাবে জায়েজ মনে করে 1 রাকাত সুন্নাহ মনে করে কখনো কখনো যদি এইভাবে 1 রাকাত পড়ে, সেটাকে অস্বীকার করা যাবে না, নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, বরং এটাও সুন্নাহ। তবে আমরা সবসময় উদ্বুদ্ধ করি মানুষকে ওই যে নফল পড়ে তারপরে পড়ুক। হ্যাঁ, এবং এটা যদি আমাদের জন্য না যায়, তাদের জন্য না যায়। আমাদের তো আরেকটা কথা আছে যে আমাদের যে একটা হাদিস আমরা রমজানে যেটা পেশ করি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত আর 3 রাকাত পড়ছেন, এটাও আমরা নিয়ে আসি হাদিসটা। তো তারা ওটাকে তাহাজ্জুদ বলে, হ্যাঁ বলে তাহাজ্জুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছে, এরপরে 1 রাকাত পড়ছে। তো ওই হাদিসে তো আপনার 2 রাকাত করে তারপরে 3 রাকাত বেতের পড়ছে। তো হানাফিরা যদি ওই হাদিসের উপর আমল করে, ওদেরও তো তাহলে 2 রাকাত করে পড়ে তারপর বেতের করতে হবে, তাই না? জি। তারপরে এখানে সমস্যা আরেকটা হয়ে যায় ভাইদের। ভাইরা তো প্রথম রাতে আপনার মনে করেন যে 20 রাকাত পরে 3 রাকাত বেতের, তারপরে যদি ওইটাকে তাহাজ্জুদ ধরে নেন, সেখানেও 11 রাকাত, ওকে 8 রাকাত পরে 3 রাকাত বেতের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ফিতরানা ফি লাইলাতিন, এক রাতে 2 বার বেতের নাই। তো ভাইরা কোনটা রেখে কোনটা আমল করবেন আল্লাহই ভালো জানে। সেটাই, এখানে ওই শহীদুল্লাহ ভাইকে থেকে এক হানাফি মুকাল্লিদ বলছিল, শহীদুল্লাহ ভাই দাবি করছিল, ভাই আপনার কি এরকম কোন হাদিস জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে তারাবি করছে আবার একই রাতে তাহাজ্জুদ করছে? তো ওই হানাফি মুকাল্লিদ বলছিল হ্যাঁ এই হাদিসটা জানা আছে এবং সে হাদিস দিবে। তো এই বইলা যে সেই আল্লাহর বান্দা ওটা কখনোই পারবে না, কখনোই পারবে না, আল্লাহ রাসূল থেকে এই ধরনের কিছু না। শুধু কিছু বলা হয়েছে, ধারণা করা হয়েছে, কেউ কেউ ধারণা করছেন যে এনে আমরা একটা প্রশ্নের জবাব দিই। এই প্রশ্নটা হচ্ছে এটা যে ওরা আমাদেরকে বলে যে জামাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 4 পড়তেন, এরপর 3 রাকাত পড়তেন। এই যে হাদিসটা, ওরা বলতে চায় এই যে রাসূল 3 রাকাত বেতির পড়ছেন, 3 রাকাত বেতির পড়ছেন, সুতরাং আহলে হাদিসরা মানে না হাদিস। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতির পড়েছেন, কিন্তু 3 রাকাত বেতিরের সিস্টেমটা কি এটা তো এই হাদিসে বলা নাই। এই সিস্টেমটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক 2 রাকাতের মধ্যে সালাম ফিরাইছেন। হ্যাঁ, এমনকি বেতিরের আগের 2 রাকাতও সালাম ফিরাইছেন, এরপর শেষে তিনি 1 রাকাত পড়েছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এটার ব্যাখ্যা আছে। জি, ব্যাখ্যাটা একবারে আমাদের ওই নফল সালাত থেকে শুরু করে ওই যে 4 যে বিষয়টা, 4টাই তো একত্রে না, 4টাই তো 2 করে সালাতুল লাইলি মাসনা মাসনা 2 করে। আমাদের ব্যাখ্যাটা একবারে শুরু থেকেই, হ্যাঁ শুরু থেকেই 4 মানে 4 এর বিষয়টাই তো আপনার মানে এই ব্যাখ্যা সাপেক্ষ, সুতরাং পরেরটা হবে ব্যাখ্যা সাপেক্ষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা না কাইফা দিয়ে যেভাবে এসেছে, কাম দিয়েও এসেছে। এখানে তিনি সংখ্যা বুঝাইতে চেয়েছেন, পদ্ধতি নয়, পদ্ধতি তো অন্য হাদিসে এসেছে। আপনারা একটু দর্শকের উদ্দেশ্যে ক্লিয়ার করেন, যারা 3 রাকাত পড়বে তারা কি 3 রাকাত ওই হানাফিদের মতো মাগরিবের মধ্যে পড়বে নাকি মাগরিবের ন্যায় পড়বে না? হ্যাঁ, এটা নিয়ে আমি শাকিল ভাই আমি অনুরোধ জানাবো, আমাদের শিহাব ভাই আছেন, শেখও আছেন, পদ্ধতি এবং কুনুত কি আগে হবে না পরে হবে, কুনুতের দোয়া ইত্যাদি একটা মানে সবকিছু মিলিয়ে আমি মনে করি আরেকদিন একটা আলোচনা করেন, আরেকটা পর্ব ওটা সুন্দর হবে।
জি 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 জি, ওটা সুন্দর হবে, কারণ ওখানে লম্বা আলোচনা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে আমরা একটু আমাদের লাইভটা আরো 5 মিনিট চালাবো। আচ্ছা ঠিক আমি আছে, এরপরে যাওয়ার আগে দুইটা ফাতোয়া দেওবন্দীদের, দুইজন বড় বড় আকাবিরের, বড় বড় আলিমের, কোন মুছে মেতর না, দুজন গ্রহণযোগ্য ব্যক্তির, তাদের পরিচয় সহকারে বলবো। দুইজন ব্যক্তির ফাতোয়া ওই বিতরের মাসালায় যে তারা কতটুকু হকের পথে ছিলেন, তারা কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করছে জাতির সামনে। একজন হচ্ছেন দেওবন্দীদের একজন বড় আলেমে দিন, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি। এখন মাওলানা খলিল আহমদ সাহারানপুরি ইনি কে? মাওলানা খলিল আহমদ সাহারানপুরি হচ্ছেন, আপনার একটা কিতাব হয়তো নাম জি, শুনছেন, আবু দাউদ আল বুখারী। জি মুহান্নাদ আলাল মুফান্নাদ, সবচেয়ে বেশি প্রসিদ্ধ যেটা, যে আল জি, আল দেওবন্দীদের আকীদা। আলাল মুফান্নাদ, জি দেওবন্দীদের আকীদা। অর্থাৎ একজন দেওবন্দি, সে দেওবন্দির তার কি কি আকাইদ থাকা উচিত, তার কি কি আকাইদ থাকতে হবে, ওইটার উপরে, যেটার উপরে 35 জন বড় বড় উলামায়ে দেওবন্দ ইনক্লুডিং আশরাফ আলী থানভী সাহেব, তিনি তার সিগনেচার কৃত ওই কিতাবটার মধ্যে, মানে খলিল আহমদ সালামপুরি এক কথা বলতে গেলে দেওবন্দীদের একজন মাথার তাপ। বাজুল মাজহুদ আবু দাউদের সরাজ। জি, আবু দাউদের যিনি সরা লিখছে, ওটা তো তিনি মাশহুর। তারপরে তো খলিল আহমদ সহিহ সালামপুরি বুখারীর যে দেওবন্দের হ্যাঁ ছাপ। হ্যাঁ জি হ্যাঁ, তো খলিল আহমদ সালামপুরি এক কথায় অনেক বড় একজন আলেমে দিন ছিলেন, তাদের কাছেও, এবং আমরা সম্মান করি। তো খলিল আহমদ সাহারানপুরের সাহেবের একটা কিতাব হচ্ছে বারাহিনে কাতিয়া। একটু স্ক্রিনে শেয়ার করেন শাকিল ভাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু স্ক্রিনে শেয়ার করেন, একদম দেখাই দিই, পরে বলবো যে এরা হচ্ছে উল্টা পাল্টা দলিল ছাড়া কথা বলে, তাই না? আমি একদম কিতাবটা সহ দেখাই দিই। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? না, আসে নাই এখনো, এবার আসছে। আচ্ছা দিচ্ছি আমি। দাঁড়ান, লোডিং হচ্ছে আপনার। উনি কত স্পষ্ট কথা বলতেছে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি একটা বইয়ের ছবিটাও দেখাই দিই, হ্যাঁ, পরে বলবে যে এটা আমরা বানাই করতেছি। এটা ইন্টারনেটে পাওয়া যায়, এটা আপনার ইন্টারনেটে পেয়ে যাবেন, একদম পুরাতন ছাপা আর কি। এই যে বারাহিনে কাতিয়া বিজওয়াব আনোয়ারিস সাতিয়া, হ্যাঁ, এটা হচ্ছে, এই যে দেখেন, মৌলানা খলিল হযরত মৌলানা খলিল আহমদ মুহাদ্দিস সাহারানপুরি, মুহাদ্দিস সাহারানপুরি। জি উস্তাদ মঈনপুরি, আপনারা দেখতে পাচ্ছেন? জি 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 জি, হযরত মাওলানা খলিল আহমদ মুহাদ্দিস সাহারানপুরি, তিনি তেরেকে নতুন করে পরিচয় করতে হবে না, যারা দেওবন্দি তারা তো চিনে তাকে, বিশেষ করে তাদের ওলামারা চিনে। তো ওনার এই কিতাবের আমরা মনজুর নুমানিও আছেন। হ্যাঁ, তো ওনার কিতাবের একদম শুরুর দিকে 7 পৃষ্ঠাতে, 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা, যে 7 পৃষ্ঠাতে একদম নিচের দিকে যদি আপনার নজর দেন, এই ভিতরের মশলা নিয়ে আলোচনা করতেছে কি দেখেন, এখান থেকে একটু সবাই দেখেন, এই যে আমি এখানে দেখাচ্ছি, এখানে মার্ক করার অপশন আছে। জি, বিতিরকে এক রাকাত। জি, মার্ক করার অপশন নাই, একটু আচ্ছা, মার্ক করতে হবে না, আপনি ওই যে ইয়েটা রাখেন, মাউসটা রাখেন, তাতে বোঝা যাবে। আমি ওটা পড়াই 6 পৃষ্ঠা 6 পৃষ্ঠা। তো লোড হচ্ছে, হ্যাঁ, এখানে অ্যাড অনেক কিছু লাগে। 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠাতে, হ্যাঁ 7 পৃষ্ঠাতে একদম নিচের দিকে, একটু জুম করে দিচ্ছি আমি, এই দেখছেন খালি অ্যাড আসে। আচ্ছা, এটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে লিখতেছে দেখেন, এই যে কল উইথ, তারপরে আচ্ছা জি জি, কি বলতেছে এখানে, খলিল আহমদ সাহারানপুরি সাহেব বলতেছেন, वितर की रकात अहादीस सिहा में मौजूद और अब्दुल इब्न उमर रदियल्लाहु अन्हुमा और अब्दुल इब्न अब्बास रदियल्लाहु अन्हुमा वगैरहुमा साहबाए किराम इसके साहबाए किराम इसके मुकिन মানে তারা কি ছিলেন উত্তরের এক রাকাতের যে হাদিস এটা সাহা আহাদিসে সাহা মে মौजूद মানে সিহাসিতাতে মौजूद আছে এটা এবং আব্দুল উমর আব্দুল আব্বাস সহ আরো অন্যান্য সাহাবায়ে কেরাম কি আছে বর্ণিত আছে और मालिक रहिमाहुल्लाह शाफई रहिमाहुल्लाह व अहमद रहिमाहुल्लाह का वो मजहब মানে চার মাযহাবের মধ্যে চারটা হক মাযহাবের মধ্যে তিনটা মাযহাবই ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের মাযহাব কি যে ভিতরের এক রাকাত প্রমাণিত फिर তারপর কি বলতেছে फिर इस पर तान करना फिर इस पर तान करना মানে তারপর এটা যারা ভিতরের এক রাকাতে কি করে অভিযোগ করে তান করে তোহমত আনে তাদের ব্যাপারে কি বলতেছে যে फिर इस पर तान करना उन सब पर तान है যারা ভিতরের এক রাকাতের উপর অভিযোগ তোলে তারা আমাদের কাদের উপর অভিযোগ তোলে সাহাবায়ে কেরামের উপর অভিযোগ তোলে এবং তিন ইমামের উপর অভিযোগ তোলে সুবহানাল্লাহ कहो आप ईमान का क्या ठिकाना है
বলতেছে এখন তাহলে ইমানের আর কি অবস্থা বাকি থাকতে পারে? জি উনি জি এক রাকাত বিতরের উপর আপত্তি করাটা কি বলতেছে? ইমানের উপর প্রশ্ন তুলতেছে যে যদি ইমানের সাথে ভিতরের এক দিচ্ছেন, জি রাকাত, জি জি হ্যাঁ, ইমানের সাথে বলতেছে যদি ভিতরের এক রাকাতের উপর তওয়ান করা হয়, অভিযোগ তোলা হয়, তাহলে এটা কার উপর অভিযোগ? সাহাবায়ে কেরামের উপর জি অভিযোগ। যদি এক রাকাত নিষিদ্ধ করা হয়, এক রাকাতকে নামাজ সুর বলা হয়, তাহলে এটা কাদের উপর অভিযোগ? সাহাবায়ে কেরামের উপর অভিযোগ। দ্বিতীয় সাবের অভিযোগ উপরে। কার উপরে? ইমাম শাফিঈর উপরে, মালিকের উপরে এবং আহমদ বিন হাম্বলের উপরে, কারণ এটা তাদের মাযহাব। তাহলে জি আহলে হাদিসদের পিছনে লাগতে গিয়ে আপনি আসলে কাদের পিছনে লাগতেছেন? সাহাবাদের পিছনে লাগতেছেন। সাহাবেগণের পিছনে, ইমামগণের পিছনে, সর্বশেষ তার ইমাম আহো ইমানের আপ উপরেই ইমান, যাচ্ছে আগাছা। হ্যাঁ, আহো আপ ইমান কা কিয়া আজকে ঠিকানা হ্যাঁ। এখন জি বলো জি তাহলে কি আজকে ইমানের কি ঠিকানা থাকতে পারে? এটা মোস্তফা জাহির আমানপুরিও তার কিতাবে নিয়ে এসেছেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আজকে আমি যে আপনার শহরের মাহলে আসা যখন পড়তেছি তহাবিদ, হাসতে হাসতে শেষ। ওই যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত পরে সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে তিনি আরেক রাকাত পড়তেন। বলতেছে সালাম দ্বারা এখানে দুটো উদ্দেশ্য হতে পারে। হ্যাঁ, হুম একটা হচ্ছে তাশাহুদ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে তিনি তাশাহুদ পড়তেন, এরপরে তিনি আরেক রাকাত পড়তেন, মানে হানাফিদেরটাই আর কি, মানে 3 রাকাত ভিতরে পড়তেন। সালাম মানে তাশাহুদ অর্থ নিতেছে। হুম এরপরে এরপরে আপনার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আহ সালাম মানে হচ্ছে ওই জিনিস যেটা সালাতকে শেষ করে দেয়। হ্যাঁ, তো সে পরে সে চলে যাচ্ছে আপনার অন্যদিকে, অথচ সে আগেই মানে রেওয়ায়ত গুলা নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি সালাম ফিরানোর পরে কথাও বলছেন, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জি ফিরানোর পরে কথাও বলছেন, এমন সালাম। এখন সে যে ব্যাখ্যাটা করলো যে সালাম ফিরানো মানে হচ্ছে কি তাশাহুদ পড়া, আহ, তো তাশাহুদ পড়ার পরে কি কেউ কথা বলতে পারে? সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। তো সে বলতেছে এখানে সালাম ফিরানো মানে হচ্ছে কি তাশাহুদ পড়া, এবং এভাবে তাশাহুদ পরে তৃতীয় রাকাত মিলাই ফেলবে, হানাফিদের সিস্টেমটা হয়ে যাবে 3 রাকাত ভিতর হয়ে যাবে, মানে সেইভাবে হুম ব্যাখ্যা করে ফেলছে। অথচ হাদিসে আসছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কথা বলতেন। তাহলে এটা যদি হয়, মানে তার দাবি অনুযায়ী সালাম মানে তাশাহুদ, তা তাশাহুদের পরে কি কথা চলে নাকি? জি না তাহলে তো এটা অবশ্যই, এটা অবশ্যই হচ্ছে কি আপনার এই যে সালাম মানে হচ্ছে ওই জিনিস যেটা সালাতকে শেষ করে দেয়, এটা হচ্ছে ওই সালাম দ্বারা উদ্দেশ্য। তো সে তার মাযহাবকে টিকানোর জন্য সালাম দ্বারা উদ্দেশ্য নিতেছে তাশাহুদ। বুঝছেন কি অবস্থা আর কি তার, মানে লোকটা উস্তাদ লোকটা মাপ পায় না করলে তো উস্তাদ মাসালা ইস্তেমাত করতে পারবে না, এটা প্রমাণ করতে পারবে না। মাসলাকে দিফা করতে হলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি সাহাবার উপর আক্রমণ হয় সমস্যা নাই, নবীর উপর আক্রমণ হলে সমস্যা নাই। ওই যে তাদের একজন আছে না, মাহমুদ হাসান উসুলে দেওবন্দি। কারখির উসুল, উসুলে কারখির মাহমুদ উসুল। হাসান দেওবন্দি সাহেব তার একটা কিতাবের মধ্যে রাফিউদ্দিন সরি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিয়ে উবাদা বিন সামিতের একটা বর্ণনা আছে না, ওটার ব্যাপারে বলতেছে যে এই হাদিসটা সহিহ না। কেন সহিহ না? কারণ এতে উবাদা বিন সামিত হচ্ছেন মুদাল্লিস রাবী, আর মুদাল্লিসের আর বর্ণনা সহিহ না। সাহাবী নাকি আস্তাগফিরুল্লাহ। মুদাল্লিস রাবী, চিন্তা করেন। মানে এই প্রচলিত কথায় দাদি বলছিল যে তার নাতিকে দাদা মানে নাতিন এত ভালো ভালো না, হ্যাঁ, মানে এক জায়গায় না এক জায়গায় একটা খুঁজ ধরতেই হবে, একটা না একটা করতেই সমস্যা হবে। ধরতেই হবে। সাহাবীর উপর দলিল কয়দিন আনতে হবে। আগে কয়দিন আগে আমারে এক মুকাল্লিদ ফোন দিয়া সে দলিল যে দেওয়া শুরু করছে, মানে আমারে বলতেই দেয় না, হ্যাঁ এই কইতাছে সব, বুঝছেন? মানে সে বলতে থাকলে যখন থামছে তখন আমাকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা এই যে হাদিসটা মানে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আপনি বলতেছেন ফাসাইদা আছে, আর ফাসাইদা থাকার কারণে এটা হচ্ছে কার ক্ষেত্রে, ইমামের ক্ষেত্রে এবং মুনফারিদের ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে না এই হাদিসটা। তখন আমি বললাম আচ্ছা এই হাদিসের বর্ণনাকারীটা কি? সে বললো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হচ্ছে হাদিসের শোনেন বর্ণনাকারী। তখন আমি বলছি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু মুক্তাদি থাকা অবস্থায় কি সূরা ফাতিহা পাঠ করতেন কি করতেন না? হ্যাঁ কথা কয় না। আমি বলছি দেখেন এই হাদিসটা যিনি বর্ণনা করছেন, এই হাদিসটা যিনি বর্ণনা করছেন
হ্যাঁ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটা যিনি বর্ণনা করছেন তিনি রাসূল থেকে শিখছেন যে এটা মুক্তাদির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই তিনি মুক্তাদি অবস্থায় নিজেই তিনি এই হাদিস আমল করে তিনি সূরা ফাতিহা পাঠ করতেন মুক্তি থাকা অবস্থায়। কারণ আপনি যদি যিনি হাদিসের বর্ণনাকারী তার চেয়ে যদি আপনি বেশি হাদিস বুঝেন, সাহাবীর চেয়ে যদি আপনি বেশি হাদিস বুঝেন, তাহলে এটা কেমন কথা? পরে আর কথা বলে না। তারা তো বলে আবু হুরায়রা হাদিস বুঝে নাই, ইবনে উমর হাদিস বুঝে না, তারা বাচ্চা ছিল, বাচ্চা বয়সে ছিল। তারপর ওয়াইল বিন হুজর তো মাত্র একদিন নবীর সাথে ছিল, তাহলে ওয়াইল বিন হুজর দিনা মাসালা বুঝতো না ভাই। এরকম কথা আছে, জঘন্য কথা, ওই যে রাফেল আরো অনেক কথা লিখছে। ওয়াইল বিন হুজর তো সর্দার মানুষ ছিল, হ্যাঁ তিনি তার কাবিল নেতা ছিলেন, কিন্তু কিছু বুঝতেন না, তিনি তো মাত্র ইসলামে আসছে। এখানে একটা মজার বিষয়, রফে দাইনের মাসালার মধ্যে মজার একটা বিষয়, এই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় যে তিনি রফে দাইন না করার পক্ষে ছিলেন, অথচ এটা ওনার থেকে প্রমাণিত না। যদি তর্কের খাতিরে আমরা ধরে নেই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রফে দাইন করতেন না এবং কুফাবাসীরা তার কাছ থেকে প্রথমবারের বেশি করতেন না। হ্যাঁ, প্রথমবারের বেশি করতেন না, এটা যদি এটা ধরেও নেই, তবুও দেখবেন আপনি এই যে মানে মানে আমরা যখন মানে ধরে নিয়ে যখন আমরা বলি যে হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টা জানতেন না, হ্যাঁ, যে একবারের বিষয়টা যে মানসুখ হয়ে গেছে এটা তিনি জানতেন না, বা মানসুখ হয়ে গেছে বা আপনার এটা বা তিনি বিষয়টা জানতেন না, এটা আমরা যদি ধরে নিয়ে বলি যে যদি এটা সহি হয়েও থাকে, একবারের যদি সহি হয়েও থাকে, তবু হয়তো তিনি পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুকু যাওয়ার সময় উঠার পরে রফাদিন করছেন, এটা তিনি জানতেন না। এই কথাটা যখন আমরা বলি তখন তারা বলে আল্লাহু আকবার, সাহাবী, এত বড় সাহাবী, তিনি সালাতে কোথায় হাত রাখতে হবে এটা জানতেন না, কুফার মুফতি। তখন দেখেন সেই মুসলিমেই আছে যে এই সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুর মধ্যে কোথায় হাত রাখতে হবে জানতেন না। দুই সেজদা এবং সেজদা হাত রাখতে হবে, রুকুর মধ্যে সেজদা থেকে উঠে বসার সময় কোথায় রাখবে। ওস্তাদ এখানে আরেকটা বিষয় চলে আসে, ওই যে সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, এটা আবার সাবেত না, এটা একটু সমস্যা আছে, ওইটা একটু সমস্যা আছে। আমরা যেটা বলতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুর মধ্যে হাত কোথায় রাখতে হবে জানতেন না। তিনি হাত কোথায় রাখতেন? তিনি দুই হাঁটুর মাঝে এখানে রেখে দিতেন। হাঁটুর মধ্যে হাত রাখতে হয় না, তিনি হাত রাখতেন দুই রানের মাঝখানে, হাত রেখে দিতেন, হাঁটুর মধ্যে হাত রাখতেন। এমনকি কেউ যদি হাত রাখতো আপনার হাঁটুর মধ্যে, হাত দিয়ে বাড়ি মারতেন, তুমি হাঁটুতে হাত রাখছো কেন, দুই রানের মাঝখানে হাত রাখো, হ্যাঁ, তাহলে এই যে কাজটা উনি করতেন, তাহলে এটা কিন্তু হাতের মাসআলা। আবার বুখারীতে আসছে যে এটা শুরুতে ছিল, পরে এটা মানসুখ হয়ে গেছে। আপনার শুরুতে এই বিধান ছিল যে দুই রানের মাঝখানে রুকুর মধ্যে হাত রাখতো, কিন্তু পরবর্তীতে রাসূল এটা নিষেধ করে তিনি কোথায় বলছেন, হাঁটুতে হাত রাখতে বলছেন। তাহলে এই যে হাত রাখার মাসআলা, হাত কোথায় রাখতে হবে, রুকুর মধ্যে হাত কোথায় রাখতে হবে, এটার মধ্যে তিনি আমল করতেছেন, মানসুখ বিষয়ের উপর আমল করতেছেন, ঠিক আছে, মানে কোথায় তুমি এটা জানেন না। তাহলে আপনার দাঁড়ানোর ক্ষেত্রেও হয়তো তিনি হাতটা যে আপনার তুলতে হবে এই বিষয়টা জানতেন না। যদি আমরা মেনে নিই যে ওনার থেকে একবার করাটা শুধু প্রমাণিত, কিন্তু ওনার থেকে প্রমাণিত না, ওনার না জানাটাও স্বাভাবিক কিছু নয়, কেননা বড় বড় আর অনেক সাহাবীর ক্ষেত্রেও এটা এসেছে যে তারা অনেক সময় অনেক কিছু তাদের হাদিস জানা থাকতো না। হাত তোলার মাসআলা, যে রাফউল মালাম আন আইমাতিল আলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর এই কিতাবে তিনি এই বিষয়ে আলোচনা এনেছেন। জি, তাহলে দেখেন রফে দাইন করার বিষয়টা হাতের মাসআলা, হ্যাঁ, হাত তোলার মাসআলা বা হাত কেন্দ্রিক মাসআলা। তো হাত কেন্দ্রিক মাসআলা তিনি রুকুতে ভুল করছেন, ঠিক আছে, তাহলে তিনি এখানেও মানে ভুলের সম্ভাবনা আছে। এটা যদি ধরে নেওয়া হয় যে তিনি একবার রফে দাইন করতেন, অথচ ওনার থেকে এটা প্রমাণিত না যে তিনি একবার রফে দাইন করতেন।
বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দাবি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী থেকেও রফে দাইন না করা, অর্থাৎ শুধু একবার রফে দাইন করা, এটা প্রমাণিত না। আশরাফ আলী থানভী সাহেবের ফতোয়া বলছেন ভিতরের মাসালাতে। ভিতরের মাসালা, কি জি বলছেন? না, এটা পড়া হয়নি। তাকরিরে তিরমিজির মধ্যে যেটা আছে 136 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এটা হচ্ছে আপনার নজরে সানি করছে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী তাদের। হ্যাঁ, তাকরিরে তিরমিজিতে আশরাফ আলী থানভী সাহেবের 134 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই যে তিরমিজিতে ভিতরের বাবের মধ্যে উনি বলতেছে যে ইন 13 রাকাত মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 13 রাকাত আদায় করতেন, যে হাদিসটা আছে ওটার ব্যাপারে বলতেছে उन 13 रकात से ये मुराद नहीं कि ये सब वितर थे, क्योंकि ये मजहब तो तमाम उम्मत में किसी का भी नहीं, बल्कि मतलब ये है कि आप 12 रकात तहज्जुद पढ़ते थे और फिर उन सबको एक रकात और मिलाकर वितर फरमा लेते थे। মানে তিনি 12 রাকাত পড়ার পরে এক রাকাত আলাদা করে কি করতেন, সবগুলোকে বিজয় করে দিতেন। এটা কে তাশরিহ করতেছে? আশরাফ আলী থানভী সাহেব। और बाज लोगों के नजदीक वितर एक है और बाज के नजदीक 3 है और बाज के नजदीक 5 है और उन सब में ताविल मज़कूर जारी हो सकती है, मगर मेरे नजदीक, मेरे बोलते এখানে আশরাফ আলী থানভী সাহেব বলতেছে, मेरे नजदीक उम्दा तरीका ये है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से तीनों तरह साबित है। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক রাকাতও সাবিত আছে, 3 রাকাতও সাবিত আছে, 5 রাকাতও সাবিত আছে। এটা থানভী সাহেবের বক্তব্য, থানভী সাহেবের বক্তব্য যে আমার মতে সর্বোত্তম পন্থা কি, উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা কি আছে, প্রমাণিত আছে। আব জেসা জিসকো সাবিত হো উসনে উসকো তরজিহ দে দি, মানে যারা যেটাকে প্রমাণ হিসেবে, মানে যেটাকে প্রমাণিত, যেটাকে প্রাধান্য দেয়, प्राधान्य दिसे। जो लोग कहते हैं कि वितर एक रकात है, उनके नजदीक भी 3 ही है, क्योंकि उनके यहाँ 2 रकात पढ़कर बाद सलाम फेरने के 1 रकात अलहदा नियत करके पढ़ते हैं, तो इस तरह 3 रकातें हो जाती है। ঠিক আছে, তারপর এটা নিয়ে আলোচনা করছে। তো এখানে আবার লাস্ট এসে বলতেছে ইমাম সাহেব ने 3 रकात को इख्तियार किया है कि ये औसतुल उमूर है, মানে এটার ব্যাপারে প্রশস্ততা আছে। এই যে গোড়া হানাফিরা যেটাকে আঁকড়ে ধরছে 3-এর কমও না 3-এর বেশিও না, তাদের বড় বড় ওলামারা বলতেছে কি, যারা আসলে জ্ঞানী মানুষ, যারা হাকিমুল উম্মত সাহেব বলতেছে কি, ইমাম সাহেব 3টে নিছে, কিন্তু এটা কি আওসাতুল উমুর, এটা কি আছে, মানে এটার মধ্যে প্রশস্ততা আছে এই মাসালাটাতে। এবং উনি বলতেছে আমার নিকটে উম্দা পদ্ধতি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টাই প্রমাণিত, 3টাই প্রমাণিত। তাহলে এগুলো তো মুনাফিকি। আপনাদের আলেমরা এক বলতেছে, আপনাদের আকাবিরেরা যারা দেওবন্দিয়াতের ভিত্তি, তারা স্বীকৃতি দিচ্ছে। খলিল আহমদ সাহারানপুরি, তারপর আরেকজন আছে মুফতি হিন্দ, ওনাকে বলা হয় মুফতি হিন্দ, ওনার নাম হচ্ছে আব্দুল শাকুর লাকনাভি, মুফতি হিন্দ, ওনার ফতোয়া আছে ইলমুল ফিকহের মধ্যে। তারপর আপনার এই যে আশরাফ আলী থানভী সাহেব, আপনি যে দরসে তিরমিজিতে যান, দরসে তিরমিজিতে গেলে আপনার জাস্টিস তাকি উসমানী সাহেবের বক্তব্য আছে। তো এনারা তো এই ব্যাপারে কোনো কঠোরতা প্রদর্শন করে না, ওনারা জানেন যে কি না এই ব্যাপারে আসলে কি আছে, ইমামদের মধ্যে ইখতিলাফ ছিল, তারা যথেষ্ট দালাইল পেশ করছে এই ব্যাপারে। ইবনে আবি রিজাল হানাফির বক্তব্য শাইখে পেশ করছে তামবিহ আলা মুশকিলাতিল হিদায়াহ থেকে। এরকম আরো অনেকের বক্তব্য আছে, আপনি আব্দুল হাই লাকনাভির ফতোয়া পড়া যাবে, আব্দুল হাই লাকনাভি রাহিমাহুল্লাহর ফতোয়া আছে এই ব্যাপারে, মানে বড় বড় জি। এগুলো তো দলিল আমরা না দিলেও, মানে তাদের উলামারাই যথেষ্ট তাদের বিপক্ষে, তাদের কাছে তাদের উলামাদের বক্তব্যগুলো যথেষ্ট, তারাই দলিল দিছে, মানে তাদের উলামারাই দলিল দিছে এগুলোর পক্ষে। আমাদের কথা না কোনো মূল্য নাই, আমরা মাযহাবী, কিন্তু যারা মাযহাবী, যারা তাদের ভিত্তি মাযহাবে, তারাই এক রেখাত বিরোধের পক্ষে তারা দিছে, দালাল পেশ করছে এবং এটাকে অথরাইজ করছে, অথরাইজ মনে করছে। আমরা দেখাইতে শিয়াবে এটা আমরা প্রমাণ করছি, তো এদের কিতাবে এটা দেখাইছি। আলহামদুলিল্লাহ, আজকে একের বিষয়ে যথেষ্ট দলিল আদিল্লাহ সামনে এসেছে, যার কপালে আছে মানা সে মানতে পারবে, এইটুকুই আমাদের শেষ কথা আমি মনে করি। আর শাকিল ভাইয়ের কাছে আবেদন থাকবে যে আজকে প্রায় 12টা বেজে গেছে প্রায়। জি, আমাদের লাইভ আমরা শেষ অংশে আছি। তো সর্বশেষ আমাদের এটাই দাবি থাকবে যে আমরা বেতের নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যতগুলো হাদিস সহিহ সনদে প্রমাণিত আছে আমরা সবগুলো মানি এবং সবগুলো সুন্নাহ বলে সাব্যস্ত করি। আমরা কোনোটাকে বাতিল বলি না এবং কোনোটাকে নির্দিষ্ট করি না। মুসলিম উম্মার ভিতর
কেউ যদি চায় 1 রাকাত পড়বে, কেউ যদি চায় 3 রাকাত পড়বে, কেউ 5 রাকাত 7 রাকাত পড়বে, সে পড়তে পারবে, বা এক এক সময় এক একটা পড়বে, সেটা পড়তে পারবে। এই সুযোগ, এই ইখতিয়ার ইসলামে বা সাহাবায়ে কেরামদের মাধ্যমে ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইখতিয়ার দিয়েছে। আবু দাউদের হাদিসে সেটা স্পষ্ট করা আছে। তো পরিশেষে এতটুকু বলবো যে সকল হানাফি অন্ধ মুকাল্লিদরা নিজেদের মাযহাব টিকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে এত সহিহ সনদে প্রমাণ থাকার পরও এক রাকাতের বেতের হাদিস অস্বীকার করে এবং বিভিন্ন কুযুক্তি দ্বারা সেটাকে বাতিল করার চেষ্টা করে, তাদের উপর আল্লাহর লানত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কটূক্তি করে এবং সেই সুন্নাহর উপর আপত্তি করে এবং সাহাবায়ে কেরামের আমলদেরকে নামাজচোর বলে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আর এটাই বলতে চাচ্ছি পরিশেষে যে আপনারা সুন্নাহ সাব্যস্ত হওয়ার পর আপনারা যেটা খুশি চান আমল করতে পারবেন, এই নিয়ে কোনো বাধা নাই। আমরা আহলুল হাদিস সালাফিরা 3 রাকাতও পড়ি, 1 রাকাতও পড়ি, আমরা উভয়টাকে সুন্নাত মনে করি। কিন্তু যারা 1 রাকাতকে সুন্নাহ মনে করে না, 1 রাকাতকে অস্বীকার করে, তাদের উপর আমাদের আপত্তি, আর তাদের জবাবের প্রেক্ষিতে আজকে আমাদের এই লাইভ আয়োজন করা। তো অবশ্যই এই বিষয়ে আমরা আরেকটা পর্ব করব, যেহেতু আব্দুর রফ আল আফিফি ভাই একটা প্রস্তাব রাখছে, শিয়াব ভাই সহ মুফতি ইলিয়াস সাহেব সহ আমরা আরেকটা লাইভ করবো ইনশাআল্লাহ, পরবর্তী আরো কোনো একটা বিষয়। পরবর্তীতে তাদের আকাবের নিয়ে যদি আমরা বসি, তাদের আকাবের থেকে ডজন ডজন দেখাইতে পারবে, যদি একটা লাইভ করেন শুধু 1 রাকাত বিতর জি আমরা ওই লাইভে ইনশাআল্লাহ। আর শিয়াব ভাই, আফিফ ভাই এবং মাহবুব ভাইও আসছে, আমরা বলে রাখি পরশুদিন একটা লাইভ হবে, কালকে পরের দিন, সেটা হচ্ছে আকীদা নিয়ে। আমরা চেষ্টা করব থাকার জন্য। হ্যাঁ, এখানে যত তামিয়া আছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অতিথি হিসেবে। জি হ্যাঁ, অতিথি হিসেবে আমরা আব্দুর রব ভাইকেও আমরা চাচ্ছি আসে, তার মূল্যবান সময়টা আমরা। আমি তো আহকারুল ইবাদ, আমি আল্লাহর এক নগণ্য বান্দা, তারপরেও ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাই আপনি ওই যে বৈঠক শেষের দোয়াটা পড়ে শেষ করে দেন আব্দুর রব ভাই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।